السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. قال تعالى: قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال أيضا: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. উপস্থিত ইসলাম প্রিয় দিনী ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আজকে যে উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি, সেই উদ্দেশ্যটি হচ্ছে কুরবানি সংক্রান্ত ভুল ভ্রান্তি জানা আজকের এই আলোচনার উদ্দেশ্য। আমরা জানি আর কিছুদিন পর ইনশাআল্লাহ আমাদের মাঝে কুরবানির দিন উপস্থিত হবে, ঈদ উল আযহা উপস্থিত হবে। এই ঈদ উল আযহা বা কুরবানি কি? কুরবানি একটি ইবাদত যেটি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, তার আদেশ পালন করার জন্য কুরবানির দিনগুলিতে অর্থাৎ জিলহজ মাসের 10, 11, 12 ও 13 তারিখের কোনো একটি তারিখে চতুষ্পদ জন্তুর মধ্য থেকে অর্থাৎ উট, গরু, ভেড়া ও ছাগল এই 4 প্রকার জন্তুর মধ্য থেকে কোনো একটিকে, কোনো এক প্রকার জন্তুকে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে জবাই করা, আল্লাহকে সন্তুষ্ট খুশি করার জন্য জবাই করার নামই হচ্ছে কুরবানি। এই কুরবানি ইবাদতটি যেমন একটি ইবাদত, তেমন একটি ইসলাম ধর্মের নিদর্শন, শাইরা ইসলাম ধর্মের একটি নিদর্শন, এমন একটি বিষয় যেটা করলে ইসলাম ধর্মের একটা বিশেষ প্রতীক ও নিদর্শন সমাজে এবং পৃথিবীতে এটা প্রতিষ্ঠিত হয়। কুরবানি যেমন একটি ইবাদত, যেমন একটি নিদর্শন, তেমন একটি ঈদ বা খুশির দিন। যে খুশির দিন মানুষ ঈদের সালাত আদায় করার পর এই ইবাদতটি করে থাকে। এটি প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ এবং এটি অবশ্যই আমাদের নবী এবং বিশেষ মর্যাদা সম্পন্ন নবী ইব্রাহিম আলাইহিস সালামেরও একটি সুন্নাহ যেটা তিনি করেছিলেন। এবং সেই পরম্পরা থেকেই আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এবং তার উম্মতেও এই বিধানটি বলবৎ আছে। এই কুরবানি করা বা এই ইবাদতটি করা জরুরি, ওয়াজিব না ওয়াজিব নয়, এ বিষয়ে ওলামায়ে কেরামের মতভেদ রয়েছে বটে, কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরাম এটিকে সুন্নাহ মুআক্কাদা বলছেন। এমন একটি সুন্নত কাজ যার বিশেষ তাগিদ এসেছে। এত তাগিদ এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে কখনো কুরবানি বাদ দেননি। প্রতি বছরই তিনি কুরবানি দিয়েছেন। অন্যদিকে তিনি কুরবানি করার আদেশও করেছেন। তাই এই সকল কিছুর দলিলের আধারে অনেক ওলামায়ে কেরাম এটাকে ওয়াজিব পর্যন্ত বলেছেন। সেটা ওয়াজিবই হোক বা সুন্নতে মুআক্কাদাই হোক, একটি এমন ইবাদত যে ইবাদতটি করার তাগিদ এসেছে এবং যে এটা করার সামর্থ্য রাখে সে যেন কখনো এই ইবাদতটি না ছাড়ে। যদি কোনো মানুষ সামর্থ্য না রাখে তাহলে তার বিষয়টা আলাদা, কিন্তু যে কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে এরকম ব্যক্তি যেন অবশ্যই কুরবানি দেয়। সে যদি না দেয় তাহলে তার এরকম না দেওয়াটা অপছন্দনীয় এবং উচিত নয়। আমরা সেই কুরবানির সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। কুরবানির বিধিবিধান সম্পর্কে আমি আপনাদের এই ক্যাম্পে একদিন আলোচনা করেছি, কুরবানির 20টি বিধান। সেই 20টি বিধানকে আবারও পুনরায় বললে বেশি লাভ ও ফায়দা নেই, সে কারণে আমি এই আলোচনাটির সিডি নিয়ে এসেছি। আলোচনা শেষে যে ভাইয়েরা ওই আলোচনাটা শুনতে চান আপনারা সেই সিডিতে শুনবেন। কিন্তু এখন আমরা ইনশাআল্লাহ কুরবানি সংক্রান্ত যে ভুল ভ্রান্তিগুলি হয়ে থাকে সেই ভুল ভ্রান্তিগুলির আলোচনা করব। আর এই ভুলগুলি যদি আমাদের সংশোধন হয় তাহলে আমরা সহি ও সুন্দরভাবে কুরবানি দিতে সক্ষম হতে পারি।
আমরা কুরবানির ভুল ভ্রান্ত নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রায় 20টি ভুলের আলোচনা করবো ইনশাআল্লাহ। 2 মিনিট করে হলেও 20 থেকে 40 মিনিটের প্রয়োজন আছে। ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন। কুরবানি সংক্রান্ত প্রথম যে ভুলটি আমাদের সমাজে বা আমাদের লোকেরা করে থাকে, মুসলিম সমাজের অনেক মুসলিম ভাই বলতে পারেন কুরবানি দাতা যারা এই ভুলটা করে থাকে, সেটি হলো এই যে কুরবানি ইবাদত, এটি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে এই চতুষ্পদ জন্তুর মধ্যে কোনো একটি জন্তু কুরবানির দিনে আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে হবে, কুরবানি দিতে হবে। এটাকে ইবাদত বলা হয়, এই কাজটাকেই কুরবানি বলা হয়। কিন্তু আমরা আজ সমাজে দেখছি অধিকাংশ মানুষ যারা কুরবানি দিতে যাচ্ছে তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য নয়, বরং গোস্ত খাওয়ার জন্য দিচ্ছে। বলবেন ভাই এটা কেমন করে বুঝলেন যে গোস্ত খাওয়ার জন্য দিচ্ছে? ভাই অনেক কথা অন্তরের সাথে সম্পৃক্ত আমরা জানি না, কিন্তু কিছু উপরের এমন আলামত দেখা যায় যেটা থেকে বোঝা যায় যে কি কারণে দেওয়া হচ্ছে। যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্তের নামাজ আদায় করে না, যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য যাকাত দেয় না, যে ব্যক্তি ধন সম্পদ থাকা সত্ত্বেও হজ করতে আসে না, যে ব্যক্তি দান ও সাদকা খয়রাত করে না, যে ব্যক্তি দিনের অধিকাংশ বিধান মানে না, সে হঠাৎ করে কুরবানির সময় বাজারে গিয়ে একটা বড় জন্তু কিনে এনে কুরবানি দেয়। এটা কিসের কারণে হয়? যদি সে আল্লাহকে ভালোবেসে আল্লাহকে খুশির জন্য করতে চায়, তাহলে অবশ্যই অন্যান্য ইবাদতও সে করে এবং করতে পারে। কিন্তু অন্যান্য কোনো ইবাদত করতে চাচ্ছে না, আর কুরবানির দিনে একটা ভালো জন্তু খরিদ করতে যাচ্ছে, এর কারণটা কি? তাহলে বুঝতে অসুবিধা নয় যে এই সময় মানুষ যে কুরবানি দেয়, তো এই কুরবানি দেওয়ার উদ্দেশ্যটা হয় অধিকাংশ মানুষের গোস্ত খাওয়া। মনে রাখবেন, কুরবানি একটি এমন ইবাদত যে ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা এবং তার সন্তুষ্টি চাওয়া, এটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ এই কুরবানি করার মাধ্যমে। বন্ধুগণ, গোস্ত খাওয়া তো খাওয়া, এটা তো উদ্দেশ্য আছেই অনেকেরই। দেখা যাচ্ছে যে কুরবানিটা করার সময় রিয়া মানে লোক দেখানো এবং লোকের কাছে বাহবা পাওয়ার জন্য, লোকের কাছে প্রসিদ্ধ হওয়ার জন্যই বেশি করে মানুষ বড় বড় জীবজন্তু খরিদ করছে। বাজারের সেরা গরু 50,000 1 লক্ষ টাকা দাম, ওটা কিনবে। বাজারের সেরা খাসি এত হাজার টাকা দাম, ওটা কিনবে। কেনার পর আবার অ্যাডভার্টাইজ দিবে, কেনার পর আবার ফখর করবে যে আমি আমার এরিয়ার মধ্যে সবচাইতে বড় গরু কিনেছি, বড় খাসি কিনেছি, আর কিছু করেছি। তাহলে প্রথমত গোস্ত খাওয়ার উদ্দেশ্য অনেকের, দ্বিতীয়ত কেউ যদি আবার খরিদ করছে তো রিয়া করছে। রিয়াটা কি জিনিস? মানে লোকের বাহবা পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য না, আল্লাহর কাছে নেকি পাবো এই উদ্দেশ্যে না, বরং মানুষ আমাকে বড় বলুক, মানুষ আমাকে ধনী বলুক, মানুষের কাছে আমি প্রসিদ্ধ হই, এই উদ্দেশ্যে ইবাদত করা হচ্ছে। মনে রাখবেন, যে কোনো ইবাদতের প্রথম শর্তই হচ্ছে ইখলাস। আর ইখলাস মানে হচ্ছে খালেস ভাবে, খাঁটি ভাবে সেই কাজটি আল্লাহকে সন্তুষ্টের জন্য করা। যদি ওই ইখলাস না থাকে, কোনো ইবাদত কবুল হয় না। কোন মানুষ যদি নামাজ আদায় করতে আসে ওর বাবার ভয়ে যে বাপ মারবে, মুদিরের ভয়ে যে তার টাকা কেটে নিবে বেতন থেকে, তো ইবাদত হবে না। এবং ওই ইবাদত কেউ যদি আল্লাহর উদ্দেশ্যেও আসে, আসার পর মসজিদে যদি ভাবে যে অমুক লোকটা আছে, আমি একটু ভালো করে নামাজ পড়ি, যদি না পড়ি তাহলে ও ভাববে যে এই লোকটা কেমন খারাপ মানুষ, ভালো করে নামাজ পড়ছে না, তাই সুন্দর করে নামাজটা আদায় করছে, এটাকেই রিয়া বলা হয়। ইবাদতে যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়, তাহলে খাঁটি আর আল্লাহর জন্য কি হলো না, ওই মানুষটাকে খুশি করার জন্য হলো। তো আজ কুরবানির একাংশ অনেক মানুষ কুরবানি দিচ্ছে, খরিদ করছে জীবজন্তু, কেউ গোস্ত খাওয়ার জন্য, আর কেউ মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য এবং নিজের নাম ফুটানোর জন্য। যদি এরকম হয় তাহলে সেই কুরবানি কখনো কবুল হয় না। আর এক প্রকার মানুষ আছে সমাজে যারা গতানুগতিক কুরবানি দিয়ে থাকে। গতানুগতিক কুরবানি মানে মানুষেরা দিচ্ছে তাই দিচ্ছে। আমার ছেলে পেলেগুলা ওদিন কোথায় গোস্ত খেতে যাবে, সবার বাড়িতে গোস্ত রান্না হবে, হ্যাঁ ভালো ভালো আরো কিছু খাবার তৈরি হবে, আমার ছেলেগুলা কোথায় যাবে, তাই একটা ভাগ দিই কোন রকম করে। তাহলে এখানে উদ্দেশ্যটা কি হলো? এখানে কি উদ্দেশ্য আল্লাহকে খুশি করার জন্য হলো, না সন্তানদেরকে খাওয়ানোর উদ্দেশ্য হলো?
তো যে মানুষ এরকম উদ্দেশ্য রেখে কুরবানি দেয়, এটা হচ্ছে সর্বপ্রথম ভুল। আর এরকম ভুলের কারণে তার কুরবানি দেয় বটে, কিন্তু তার কুরবানি আল্লাহ তাআলার কাছে ইবাদত হিসাবে গৃহীত হয় না। মনে রাখবেন, আল্লাহ তাআলা স্পষ্টই কোরআনে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, কখনোই আল্লাহ তাআলার কাছে কুরবানির গোশত পৌঁছায় না। পৌঁছায় ভাই? এক টুকরা কি কুরবানির গোশত আকাশে উঠে যায় আর না ফিকে দিতে হয়? বলছেন আল্লাহর কাছে কখনো এই কুরবানির গোশত পৌঁছায় না। ওয়ালা দিমাউহা, আর না কুরবানির কোন রক্ত পৌঁছায়। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু তোমাদের মধ্যেকার মানুষ যে যেই উদ্দেশ্যে দেয় আল্লাহ ভীতি হিসাবে, তাকওয়া হিসাবে, ওই তাকওয়াটাই আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। মানে সে যদি আল্লাহকে খুশি করার জন্য দেয়, আল্লাহর বিধানকে মেনে আল্লাহকে ভয় করে তাকে খুশি করার জন্য দেয়, এটাই হচ্ছে তাকওয়া। আর আল্লাহর বিধানকে মানছে এবং আল্লাহকে সন্তুষ্ট করতে চাচ্ছে, এই জিনিসটা আল্লাহ তাআলা দেখেন, অন্য কিছু দেখেন না। রক্ত নেন না, গোশত নেন না, চামড়াও নেন না, কিন্তু মানুষ কে কি উদ্দেশ্যে দিচ্ছে, কে আল্লাহকে ভয় করে দিচ্ছে না অন্য উদ্দেশ্যে দিচ্ছে, এই জিনিসটাই কিন্তু আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমল, সৎ আমল নির্ভর করে মানুষের নিয়তের উপরে, মানুষের ইচ্ছার উপরে। কোন নিয়তে, কোন ইচ্ছায় সে এই কাজটা করছে। একজন মানুষ মসজিদে চাঁদা দিচ্ছে মসজিদ তৈরি করার জন্য, এই কারণে যেটা আল্লাহর ঘর, মসজিদ বানালে নেকি আছে তাই দিচ্ছি, না এই কারণে যে আমি সৌদি আরব থেকে এসেছি, 10,000 টাকা পকেট থেকে বের করে দিব, কড়কড়া নোট, মানুষ বলবে যে হ্যাঁ হ্যাঁ বেটার টাকা আছে। আমাকে দেখো যে হ্যাঁ আমাদের গ্রামের মানুষ সবাই দিয়েছে 1,000, 2,000, আমি দিয়েছি 10,000, সবাই দিয়েছে 5,000, আমি দিয়েছি 20,000। তাহলে এটাই হচ্ছে তাকওয়া বিরোধী এবং ইখলাস বিরোধী কাজ। আপনি এখানে 1 টাকাই দেন, আপনি একটা ছাগলই কুরবানি দেন, কিন্তু আল্লাহকে রাজি খুশি করার জন্য দেন, এটাই হচ্ছে ইসলামের আসল বিধান। কিন্তু এই বিধানের উপর অধিকাংশ মানুষকে আমরা দেখতে পাই না। সমাজের অনেক মানুষ কুরবানি দিচ্ছে বটে, কিন্তু কেউ দিচ্ছে গতানুগতিক আচার রক্ষার কারণে, আর কেউ দিচ্ছে লোকের কাছে প্রসিদ্ধ হওয়ার কারণে, আর কেউ দিচ্ছে গোশত খাওয়ার কারণে। আর এটাই প্রথম। আমরা এই প্রথম ভুলটি আলোচনা করার পর একটি দ্বিতীয় ভুল আলোচনা করতে যাচ্ছি, যেই ভুলটি মারাত্মক ভুল। মানুষ কুরবানির দিনে মুসলিম সমাজে আল্লাহর জন্য কুরবানি দিয়ে থাকে দেখা যায়, কিন্তু আবার এমনও দিন আসে যেদিন আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে কুরবানি দিতে যায়। কথাটা বুঝছেন? কুরবানির দিনে তো আল্লাহর জন্য কুরবানি দিল, কিন্তু ওই লোকেরাই আবার দেখা যায় যে সে আল্লাহ ছাড়া অন্যের জন্য কুরবানি দিতে গেছে অন্য সমস্যায়। বলবেন কেমন? সন্তান হয় না তাই দরগাহে কুরবানি দিতে যায় না, চাকরি বাকরি হয় না, অসুখ থেকে ভালো হয় না, বাচ্চা কাচ্চার সমস্যা, তারপরে তখন মুরগি, পায়রা আর ছাগল অমুক তমুক নিয়ে দরগাহে কুরবানি দিতে যায় না। তাহলে একদিকে আল্লাহর জন্য কুরবানি দিয়েছে, আর অন্য সময় আবার কার কাছে গেছে? মানুষকে, গায়রুল্লাহর কাছে কুরবানি দিতে গেছে। কুরবানির উদ্দেশ্যটা কি? কুরবানির উদ্দেশ্য হলো একটা পশু আপনি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য জবাই করবেন, তাই না? আর যখন দরগাহে কেউ কুরবানি দিতে যায় তখন কাকে সন্তুষ্ট করতে যায়? আল্লাহকে না ওই বাবাকে? বলেন ভাই, আল্লাহকে সন্তুষ্ট করতে যায় না ওই বাবাকে? ওই বাবাকে সন্তুষ্ট করতে যায়। সে মনে করে বাবার দরগাহে যখন আমি এই নজরানাটা দিলাম, এই কুরবানিটা দিলাম, তখন বাবা খুশি হয়ে আল্লাহ তাআলার কাছে ওসিলা লাগাবেন, দোয়া করবেন, আর আমার সমস্যাটা ভালো হয়ে যাবে। তাই সে বাবাকে খুশি করার জন্য কুরবানি দিতে গেল। আর এরকম কুরবানি দিলে সে মানুষ মুসলমানই থাকে, কারণ একটি স্পষ্ট ইবাদত আল্লাহ ব্যতীত অন্যের জন্য করলো। আল্লাহ ছাড়া অন্যের জন্য ইবাদত করাই হচ্ছে শিরক, আর শিরক করলে সে মানুষের মুসলিম থাকে না। আমি বলছিলাম মুসলিম সমাজের একটা বড় অংশ একদিন আল্লাহর জন্য কুরবানি দিতে যায়, আর অনেক সময় আবার আল্লাহ ব্যতীত অন্যের কাছে গিয়েও কুরবানি দেয়, অন্যকে সন্তুষ্ট করে দেয়। এই সকল মানুষেরা বিরাট ভ্রান্ত একটা মতামত রাখে। তারা বলে থাকে যে আমরা তো আল্লাহর নামেই কুরবানি দিই। ভাই, আল্লাহর নামে যদি কেউ মন্দিরে এসে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে আর মূর্তির জন্য জবাই করে, তাহলে কি ওই ছাগলটা, ওই কুরবানিটা জায়েজ হয়ে যাবে? আল্লাহর নাম নিলে শুধু হবে না, মনে রাখতে হবে যে আপনি কার নামে জবাই করছেন এবং কি উদ্দেশ্যে জবাই করছেন। যদি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য থাকে আর আল্লাহর নাম নিয়ে জবাই করেন, এটা হচ্ছে ইবাদত, আর এটা হচ্ছে কুরবানি। আল্লাহর নাম নিয়েছেন কিন্তু সন্তুষ্ট করতে চাচ্ছেন আল্লাহকে নয়, কোনো বাবাকে,
তাহলে হয়ে গেল কি শিরক। শুধু দরগা মাজারে না, এরকম অনেক গ্রামে গঞ্জেও আল্লাহ ব্যতীত অন্যের জন্য কুরবানি দেওয়া হয়। কেউ বাড়ি তৈরি করেছে, স্বপ্ন দেখেছে, বলেছে এই জায়গাটা খুব খারাপ, এখানে আপনার বাড়ির সমস্যা হতে পারে, লোকজনের সমস্যা হতে পারে, তাই একটা মুরগা কুরবানি দিতে হবে, সাদা মুরগা। আবার কেউ বড় ধরনের ব্রিজ তৈরি করে, কন্ট্রাক্টর বলছে না এখানে ব্রিজ তৈরি হবে না, ভেঙে যাবে, এর একটা পাঠা বলে দিতে হবে। কার নামে ভাই? বলে অমুক, এখানে কোনো জিন ভূত আছে, একে খুশি করার জন্য। এটা কার জন্য কুরবানি হচ্ছে? এরকম কুরবানি গুলাকেই বলা হচ্ছে আল্লাহ ব্যতীত অন্যের জন্য কুরবানি। কুরবানি যখন আমরা দিচ্ছি, মনে রাখতে হবে কি দিচ্ছি। একটা পশুকে আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে খুশি করার জন্য তার নামে জবাই দিচ্ছি। আর এইগুলো যে বললাম ভূতের জন্য, আর ব্রিজ তৈরি করার জন্য, ইট ভাটা তৈরি করার সময়, বাড়িঘর তৈরি করার সময়, দরগা মাজারে, এখানে আল্লাহর নাম নিলে হবে না। শুধু আল্লাহর নাম নিচ্ছে আর সন্তুষ্ট করতে চাচ্ছে এই জিন ভূত এবং এই বাবা এবং অন্যান্য কিছুকে। তাই মনে রাখতে হবে যে আল্লাহকে সন্তুষ্টির জন্য করতে হবে এবং আল্লাহর নামে করতে হবে, দুটাই করতে হবে, তাহলে সেটা ইবাদত হবে। আল্লাহর নামে করবেন আর সন্তুষ্টি করতে চাইবেন ভূত আর প্রেরত আর অন্য কিছুকে, এটা কখনো কুরবানি নয়, এটাই হচ্ছে শিরক, বড় শিরক। আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লা। বলে দাও অবশ্যই আমার নামাজ এবং আমার নুসুক, আমার এই কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, এবং আমার জীবন ও মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্যই, যিনি রাব্বুল আলামিন, এতে কোনো অংশ নেই। তাই আপনার নামাজ আল্লাহর জন্য হবে, কোনো মানুষের জন্য হবে না, কোনো মানুষকে দেখানোর জন্য হবে না। এবং এই কুরবানি আল্লাহর জন্যই হবে, আল্লাহ ছাড়া অন্যের জন্য হবে না। তাকে সন্তুষ্ট করা ছাড়া অন্যের উদ্দেশ্য থাকবে না। আমি বলছিলাম যে এরকম অনেক কুরবানি আমরা একদিকে আল্লাহর জন্য দিতে গেছি, আর একদিকে আবার দরগা মাজারে আল্লাহ ব্যতীত অন্যের জন্য দিয়ে থাকি। এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল কুরবানির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহর লানত হোক, অভিশাপ হোক সেই ব্যক্তির উপর যে আল্লাহ ব্যতীত অন্যের জন্য জবাই করে, মানে আল্লাহ ছাড়া অন্যকে সন্তুষ্ট করার জন্য জবাই করে। বন্ধুগণ, আমরা এই কুরবানির দ্বিতীয় ভুলটি শুনলাম। এবার কুরবানি সম্পর্কে তৃতীয় একটি ভুল হচ্ছে যে আমরা অনেকে কুরবানি দিতে চাই, কুরবানি দিতে ইচ্ছুক, কুরবানি করার ইচ্ছা করি, কিন্তু আবার দাড়ি, মোচ, নখ, চুল সবকিছু কাটতে লাগে। এটি হচ্ছে তৃতীয় ভুল। যে ব্যক্তি কুরবানি দিতে চাইবে, দেওয়ার ইচ্ছা করবে, নিয়ত করবে, সেই ব্যক্তি যখন এই জিলহজ মাসের চাঁদ উঠবে, সে এখনো কুরবানির পশু খরিদ করেও বা না করুক, যদি কুরবানি দেওয়ার নিয়ত থাকে আর জিলহজ মাসের চাঁদ উঠে যায়, তাহলে কুরবানি দেওয়া পর্যন্ত সে যেন নিজের চুল এবং নখ না কাটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনেন, ইদা দাখালাল আশর, যখন আশর মানে প্রথম দশক শুরু হতো, দাখিল হতো, ওয়া আরা ইদা দাখালাল আশর, যখন প্রথম দশক শুরু হবে, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদাহিয়া, এবং তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা করবে, ফালা ইয়াখুদ মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি শাইয়া, তাহলে সে যেন তার চুল এবং তার নখের কোনো কিছু না কাটে, হাত্তা ইউদাহিয়া, যতক্ষণে সে কুরবানি না করে। হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করছেন, 1977 নম্বর হাদিস। তাহলে কুরবানি যে ভাই করতে চাইবেন তার একটি বিধান হচ্ছে যে সে চুল কাটবে না, সে নখ কাটবে না, সে মোচ কাটবে না, আর দাড়ি অবশ্যই কাটবে না। কিছু মানুষ আবার আছে যারা কুরবানির চাঁদ উঠলে দাড়িটা ছেড়ে দেয়, যে 10 দিন পর্যন্ত দাড়ি রাখে, আর কুরবানি করে এসে ওদিন আবার সুন্দর করে সেভিং করে দেয়। দাড়ি রাখাটা একজন মুসলিমের উপর সব সময় জরুরি, সেটা কুরবানির সময় হোক আর অন্য সময় হোক। তবে কুরবানির সময় দাড়ি ব্যতীত যে দুটি জিনিসের কথা আসছে, চুল এবং নখ কাটা, সে কাটবে না যে কুরবানি দিতে চাইবে। আর দাড়িটা ওই সময়ও রাখতে হবে, অন্য সময়ও রাখতে হবে, এটা ইসলামের বিধান। কিন্তু কেউ যদি মনে করে যে এই সময় আমি দাড়ি রেখে দিলাম তাহলে অনেক নেকি পাবো, আর তারপরে কুরবানির দিনে গিয়ে সাইজ করে চলে আসলাম, তাহলে এতে কোনো নেকি নেই, বরং ইসলামের এই বিধানের সাথে খেলা করা হয়। যাই হোক, যে কথা বলছিলাম যে যে ব্যক্তি কুরবানি দিতে চাইবে সে যেন এগুলা না কাটে, এটা হচ্ছে সুন্নাহ। কিন্তু যদি আপনি বাড়ির গার্জিয়ান হন, আপনি কুরবানি খরিদ করেছেন, বাকি সদস্যরা, ছেলেপেলেরা কাটতে পারেন কি পারে না? ওলামায়ে কেরাম বলছেন যে যেহেতু হাদিসে এসেছে
যে তোমাদের কেউ কুরবানি দিতে চায়, তাহলে যে কুরবানি দিতে চায় সেই এটা কাটবে না, বাকি তার পরিবারের সদস্যগুলা যেগুলো তার আন্ডারে থাকে তারা কাটতে পারে। তাদের জন্য এই বিধানটি প্রযোজ্য নয়, বরং এটা শুধুমাত্র যে কুরবানি দিবে এবং যাদের পক্ষ থেকে সে দিবে, যে গার্জিয়ান, তার জন্য এটা প্রযোজ্য। কুরবানির ভুল ভ্রান্তির মধ্যে একটি চতুর্থ ভুল ভ্রান্তি, যেটা বর্তমান যুগে একটু শোনা যাচ্ছে বেশি করে, এবং কিছু ভালো আলেম ওলামাই এই ভুল ভ্রান্তিটা ছড়িয়েছেন, সেটা আমাদের জানতে হবে। সেটা হলো এই যে কিছু ওলামায়ে কেরাম মনে করছেন যে যদি আপনি বাড়িতে অবস্থান করেন, যাকে মুকিম বলা হয়, আর বাইরে যখন ভ্রমণ করেন ওকে বলা হয় মুসাফির। বলছেন যদি আপনারা মুকিম অবস্থায় থাকেন, মানে বাড়িতে থাকেন, তাহলে আপনি গরু বা উটের ভাগে শরীক হয়ে কুরবানি দিতে পারবেন না। এটা কিছু ওলামায়ে কেরাম বলছেন, কিছু লোক বর্তমানে বলছেন এটা একটা বড় ভুল। কি বলছেন? যে বাড়িতে যখন আপনি থাকবেন তখন শরীক হয়ে কুরবানি দিতে পারবেন, মানে গরুর কোন অংশে বা উটের কোন অংশে 2-3টা ভাগ নিবেন, একটা নিবেন, আরেকজন নিবে, আরেকজন নিবে, এবার 7 জন মিলে কুরবানি দিবেন, বলে দেওয়া যাবে না। বলে তাহলে কোথায় দেওয়া যাবে এরকম? তো বলছে এরকম হজ করার সময় দেওয়া যাবে বা উমরা করার সময় দেওয়া যাবে, কিন্তু বাড়িতে থাকার সময় কুরবানি এরকম শরীক হয়ে দেওয়া যাবে না। এটা তাদের ভুল। ভুল কারণ প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীক হয়ে কুরবানি দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেননি। প্রথমত দলিলটি শুনে নেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশতারিকা ফিল ইবিলি ওয়াল বাকারি কুল্লা সাবআতিন মিন্না ফি বাদানা। বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদেশ করলেন যেন আমরা শরীক হই, অংশী হই উটে এবং গরুতে, প্রত্যেক 7 জন একটা উটে এবং গরুতে শরীক হয়। হাদিসটিকে মুসলিম 1358 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। তাই একটা গরুতে বা উটে 7 জন মানুষ শরীক হয়ে কুরবানি দিবে, এতে কোনো সমস্যা নেই। যারা এই কথা বলছেন যে না এটা সফরে দিতে পারে আর বাড়িতে দিতে পারে না, আমরা বলবো এই বুঝাটা ভুল। কেন? এই কারণে যে আমাদের সমস্ত সালাফে সালেহিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে, সাহাবায়ে কেরাম থেকে নিয়ে, তাবেঈন থেকে নিয়ে মুহাদ্দিসিনে কেরাম পর্যন্ত কেউ এই পার্থক্য করেননি যে মুকিম অবস্থায় এক ধরনের কুরবানি হয় আর সফর অবস্থায় আরেক ধরনের কুরবানি হয়। মুকিম অবস্থায় কুরবানির বিধান একরকম আর সফর অবস্থায় কুরবানির বিধান আর একরকম, এরকম কেউ পার্থক্য করেনি। তাই সফর অবস্থায় তারা শরীক হয়েছেন, ওইটাই দলিল যে আমরা সফরে যেমন শরীক হতে পারি তেমন মুকিম অবস্থায়ও শরীক হতে পারি। হ্যাঁ, কিছু বিধান আছে যেটা নামাজের বেলায় সফর, মুকিম ও মুসাফিরের ব্যাপারে আল্লাহ তাআলা ব্যবধান করে দিয়েছেন, যে মুকিম অবস্থায় থাকলে পুরো নামাজ পড়তে হয়, মুসাফির হলে কসর নামাজ পড়তে হয়। হ্যাঁ, রোজা অবস্থায় যদি কেউ সফর করে তাহলে রোজার মাসে মুকিম অবস্থায় থাকলে সে রোজা কাজা করবে না, মুসাফির হলে কাজা করবে। কিন্তু কুরবানির ব্যাপারে এরকম কোনো পার্থক্য করা হয়নি ইসলামে যে সে যদি মুকিম হয় তাহলে সে এরকম শরীক হতে পারে না, আর যদি মুসাফির হয় তাহলে শরীক হতে পারে। মোট কথা হলো এই যে সালাফে সালেহিনের মধ্যে এই পার্থক্য দেখা যায় না। এটার কিছু নতুন লোকের এটা চিন্তা ভাবনা, যেটা ঠিক না। ইমাম ইবনে মাজাহ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, তারা এই কুরবানির হাদিসগুলি যেটাতে সফরে বা হুদায়বিয়ার সময়ে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছিলেন তোমরা 7 জন একটাতে শরীক হও, এই হাদিসগুলিকে তারা কুরবানির অধ্যায়ে বর্ণনা করেছেন এবং আযাহি বা উযহিয়া অধ্যায়ে বর্ণনা করছেন, এবং তারা ভাবছেন বা তাদের ব্যাখ্যা অনুযায়ী, তাদের বাব অনুচ্ছেদ অনুযায়ী এবং এই হাদিসগুলি যারা ব্যাখ্যা করেছেন তারা সকলে এটাকে কুরবানিতে শরীক হওয়ার জায়েজ এই কথা বলেছেন। মুকিম অবস্থা এবং মুসাফির অবস্থায় পার্থক্য করেনি। আমি একটা উদাহরণ দিয়ে এই প্রসঙ্গ শেষ করি। যারা বলতে চাচ্ছেন যে এটা যেহেতু সফরে ঘটেছে তাহলে সফরের জন্য খাস, মুকিমের জন্য এটা প্রযোজ্য নয়, আমি বলবো যে একজন মানুষ সফরে আছে, সফরে থাকার সময় তার স্ত্রীর সন্তান হয়েছে, ধরেন সফরে আছে এবং তার স্ত্রীর সন্তান হয়েছে, স্ত্রীও মুসাফির, সেও মুসাফির। এখন সেই সন্তানের আকিকা দিতে হবে না হবে না? আকিকা দেওয়া সুন্নত না সুন্নত নয়? কেন সুন্নত? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন বাচ্চার বয়স 7 দিন হবে, ইউযবাহু আনহু ইয়াওমা সাবিহি, 7 দিন বয়সের দিনে তার
আকিকা দিতে হবে, তার পক্ষ থেকে জবাই করতে হবে, তার নাম রাখতে হবে এবং তার মাথার চুল কেটে ফেলতে হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাচ্চার আকিকার সম্পর্কে আদেশ। এখন কোন বাচ্চা যদি সফরে হয় তাহলে কি এটা বলা যাবে যে যেহেতু এটা সফরে হয়েছে তাহলে এর আকিকা নাই? এরকম বলবেন না, মনে করবেন যেটা আকিকার আম সাধারণ বিধান আছে এটা সফরেই হোক আর বাড়িতেই হোক, যখনই বাচ্চা হয়েছে তখনই ওই বিধানটা প্রযোজ্য। তো তাই কুরবানিতে শরীক হওয়া যায়, এটা সফরে আলাদা আর মুকিম অবস্থায় আলাদা, এটা আল্লাহ রাসূল পার্থক্য করেননি। তাই যদি শরীক হওয়ার প্রয়োজন হয় কারো, তাহলে সে সফরে থাক আর বাড়িতেই থাক, সফর সে শরীক হতে পারে, পার্থক্য করার কোনো প্রয়োজন নেই। কারণ শরিয়া পার্থক্য করেনি, ইসলাম পার্থক্য করেনি, সাহাবায়ে কেরাম পার্থক্য করেননি, সালাফে সালেহ পার্থক্য করেননি। তাই আপনি যদি চান যে আপনি কুরবানিতে কারোর সাথে শরীক হবেন তাহলে শরীক হতে পারেন, কিন্তু মনে রাখবেন যে এই শরীক হওয়া কুরবানিটা অত ভালো না যতটা একাই একটা কুরবানি দেওয়া ভালো। আমরা একটু পরে ওই বিষয়টা আলোচনা করছি ইনশাআল্লাহ। ৫ম নম্বর কুরবানির ভুল ভ্রান্তি হচ্ছে এই যে আমাদের সমাজে কিছু সুবিধাবাদী পিতা আছে। সুবিধাবাদী পিতা মানে বাবা, ছেলে হয়েছে, সন্তান হয়েছে, 7 দিনের দিনে আকিকা দেয়নি, হয় ইচ্ছা করে দেয়নি নাহলে অবহেলা করে দেয়নি, আর নাহলে টাকা পয়সা ছিল না তাই দেয়নি। এখন কি করে, কুরবানির যেদিন সময় আসে সেদিন বলে একটা ভাগ আমার অমুক ছেলে 7 বছর বয়স হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, বড় হয়ে গেছে, বলছে ওর আকিকা দেয়নি, এখন আকিকা দিই কুরবানির একটা ভাগে। মানে তার বাড়ির সংখ্যা দেখা গেল সদস্য সংখ্যা 5 জন, একটা গরু কিনেছে, বলছে 5 জনের 5টা ভাগ, বাকি থাকলো 2টা, এই 2টা ভাগ 2 জন ছেলের আকিকা দেয়নি, এই আকিকা ঢুকাই দিলাম। এটা হচ্ছে সুবিধাবাদী বাবা এবং সুবিধাবাদী পিতা। এরকম কুরবানির সাথে কুরবানির একই পশুতে আকিকা দিতে হবে, কিছু ভাগ কুরবানি আর কিছু ভাগ আকিকা, এর কোনো দলিল পাওয়া যায় না। ভাই, আকিকার সময় একটা আছে না নাই? একটু আগে শুনলেন হাদিসে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 দিনের দিনে আকিকা দাও, ঠিক আছে। অন্য একটা হাসান হাদিসে পাওয়া যাচ্ছে 7 দিনে না পারলে 14 দিনে কিংবা 21 দিনে দাও। তাহলে আকিকার একটা সময় নির্ধারিত, তাই না? এখন এই সময়টা যদি পার হয়ে যায় আর আপনি কুরবানির সময় ওটা ঢুকাতে চান, তাহলে আপনি ঠিক করলেন? তাহলে সময়টা কেন ইসলামে নির্ধারণ করা হয়েছে? সময়টা এই কারণেই নির্ধারণ করা হয়েছে যে সময়টার একটা মূল্য আছে। যখন ইসলামে যে কোনো একটা সময়ের কথা বলা হচ্ছে, যেমন আরাফার দিনে আরাফার রোজা রাখতে হবে, তাই না? বৃহস্পতিবারে সোমবারে নফল রোজা করার আদেশ এসেছে, আপনি শনিবারে করলে কি হবে? ওই ফজিলত পাবেন? কেন? কারণ সময়টা যখন ইসলাম নির্ধারণ করেছে তখন ওই সময়টাও ইবাদত, ওই সময়ে করা ইবাদত। আরো একটা স্পষ্ট উদাহরণ দেন, আপনি যদি জোহরের নামাজ আসরের সময় পড়েন তো হবে? কারণ জোহরের নামাজের একটা সময় শরীয়তে কি করা হয়েছে? নির্ধারিত করা হয়েছে। তাই জোহরের নামাজটা যেমন উদ্দেশ্য তেমন সময়টাও উদ্দেশ্য, সকালে পড়ে দিলে হবে না। তাই আকিকা যেমন উদ্দেশ্য, আকিকা করাটা যেমন উদ্দেশ্য, তেমন আকিকার সময়টাও উদ্দেশ্য। সময়টা শেষ হয়ে গেল, আপনি পারলেন না, তাহলে আপনার যে সুন্নতি কাজ ছিল সেটা শেষ হয়ে গেল। এখন ওই সুন্নতি কাজ শেষ হয়েছে 5 বছর আগে, বাচ্চার বয়স 5, 7, 10, আর কুরবানির দিনে একটা ভাগে আপনি ঢুকাই দিচ্ছেন, এটা কেমন করে হতে পারে? তারপর আরো একটা সমস্যা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা দিয়েছেন যে বাচ্চাদের সকলের ছাগল দিয়ে দিয়েছেন, আর আমরা গরুতে দিতে চাচ্ছি, এটা দ্বিতীয় ভুল না? আমরা উটে দিতে চাচ্ছি, এটা দ্বিতীয় ভুল না? তো আকিকার সময় শেষ, ওই সময়টা না দিয়ে কুরবানির সময় দিচ্ছি, একটা প্রথম ভুল। আর ছাগল দিয়ে না দিয়ে, একটা পশু দিয়ে না দিয়ে একটা ভাগ দিচ্ছি, এটা কত ভুল? এটা দ্বিতীয় নম্বর ভুল। কিছু মৌলানা বা কিছু লোক বলবেন যে না, কুরবানির উদ্দেশ্য যেহেতু নেকি আর আকিকার উদ্দেশ্য যেহেতু নেকি বা নৈকট্য, তাহলে দুটো একসাথে দিলে ক্ষতি কি? আমরা বলবো যে কাজ প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি এবং করার আদেশ দেননি, যে কাজ সাহাবায়ে কেরাম করেননি এবং করার আদেশ দেননি, তাহলে সে কাজ করা কখনোই উচিত হতে পারে না, কখনোই সেটা সুন্নাহ হতে পারে না। আমি একটা আরো উদাহরণ দিই, যে এই জিনিসটা যে বেঠিক তার একটা আরো উদাহরণ দিই। মনে করে নেন যে আজকে আপনার ছেলের আকিকা, ঠিক আছে, 7 দিন বয়স ছেলে বা মেয়ের আকিকা দিবে। এখন 2 দিন পর বা 1 দিন পর কুরবানি আছে,
বলেন তো এই আকিকা করার সময় আপনি একটা ভাগ কুরবানি দিলে হবে? বলেন হবে? আকিকার দিন আজ কুরবানির 2 দিন পর দিলে হবে? কেন হবে না ভাই? কারণ আপনি স্টক করে বলবেন যে কুরবানির দিন তো এটা না। তাহলে কুরবানির দিনে আকিকার দিনটা কেমন করে হয়, যেটা অনেক আগে চলে গেছে? কুরবানির দিনে আপনার ছেলের বয়স হয়েছে 1 বছর 2 বছর 1 মাস 2 মাস, কুরবানির দিনে ওই সময়টা কেমন করে এখন এক হয়ে যায়? তাই যেমন আকিকার দিনে যদি কুরবানির দিন না হয় তাহলে আপনি আকিকার দিনেই আকিকাতে কুরবানির নিয়ত করতে পারেন না। তাহলে কুরবানির দিনে ওই আকিকা যেটা 7 দিন বা 14 দিন বা 21 দিনে দেওয়ার কথা ছিল সেই দিনটা নিয়ে এসে অ্যাড করলে হয় না। সেই জন্য এই ভুল থেকে দূরে থাকতে হবে। আপনি আকিকা দিবেন, আলাদা নেকি আছে, দিতে পারেননি আপনার নেকি শেষ হয়ে গেছে। এরকম কোন সহি দলিল পাওয়া যায় না যে জীবনে যে কোনো সময় দিলেই হবে। এটা ওলামায়ে কেরামদের একটা মতামত। সময় চলে গেছে, এখন আপনি আপনার উপর আর সেই জিনিসটা করার সুযোগ নাই, শেষ। এখন কেউ যদি করতে চায় করতে পারে, এটা ওলামায়ে কেরামের মতামত। যাই হোক, এটা ছিল কুরবানির সম্পর্কে আমাদের একটি ভুল ভ্রান্তি, যেটা আমাদের সমাজে প্রায় ঘটে থাকে এবং অনেক জায়গায় মানুষ করে থাকে। বন্ধুগণ, কুরবানির সংক্রান্ত আরেকটি ভুল হচ্ছে যে আমরা অধিকাংশ মানুষই মনে করি যে একটা ছাগল মনে হয় একজনের পক্ষ থেকেই হয়। একটা ছাগল গোটা বাড়ির এবং সব পরিবারের পক্ষ থেকে হয় না। তাই ছাগল কেউ কুরবানি দিতে চায় না আমাদের দেশে। অধিকাংশ মানুষ কি কুরবানি দেয়? গরু দেয়। তার একটা অন্য কারণও আছে, কারণ গরুর মাংস খেতে বেশি মজা লাগে, সেই কারণে ওইটা দেয়, এটা একটা কারণ। আর কিছু মানুষ ছাগল দেয় না এই কারণে যে মনে করে ছাগল দিলে, একটা ছাগল দিলে একজনেরই হবে। অথচ ব্যাপারটা এরকম না। একটা ছাগল নিজের পক্ষ থেকে এবং নিজের পরিবারের সকলের পক্ষ থেকে একটা কুরবানি হয়ে যায়। বুঝতে পারছেন ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কানার রাজুলু ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদাহি বিশ-শাতি আনহু ওয়া আন আহলি বাইতি। আমাদের যুগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষ মানে সাহাবী, তিনি কুরবানি করতেন একটি ছাগল তার পক্ষ থেকে এবং তার আহলে বায়তের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে। ফায়াকুলুনা ওয়া ইউতিমুন ওয়া ইউতিমুন, এবং খাতেন, নিজে খেতেন এবং অপরকে খাওয়াতেন। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম একটি ছাগল নিজের পক্ষ থেকে এবং নিজের পরিবারের পক্ষ থেকে দিয়ে দিতেন কুরবানি, এটাই যথেষ্ট হতো। এই হাদিসটি প্রমাণ করে। এই হাদিসটিকে ইবনে মাজাহ, তিরমিজি 1505 নম্বর হাদিসে বর্ণনা করেছে। তাই যে সকল ভাইদের পয়সা করে কম আছে, একটা গরু কিনতে পারে না, একটা উট কিনতে পারে না, এরকম ভাইয়েরা একটা ছাগল, সেটা খাসি হোক বা বকরি হোক, যদি সে খরিদ করে কুরবানি দেয় তাহলে তার এবং তার বাড়ির সকলের সদস্যের পক্ষ থেকে কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। তবে মনে রাখবেন, উত্তম কুরবানি হচ্ছে একটি পূর্ণ উটের কুরবানি, তারপর একটি পূর্ণ গরুর কুরবানি, তারপর একটি পূর্ণ ছাগলের কুরবানি, তারপর গরু বা উটের কোনো একটি ভাগের কুরবানি। আর এই দলিলটি ওই হাদিস থেকে প্রমাণিত, যে হাদিসে জুমার দিনে যে ব্যক্তি সবচেয়ে প্রথমে মসজিদে আসবে তার সম্পর্কে বলা হয়েছে ফাকান্নামা কাররাবা বাদানাতান, যে সবচেয়ে প্রথম সময়ে আসলো, আউয়াল ওয়াক্তে আসলো মসজিদে, সেজন্য একটি উট কুরবানি করলো। যে দ্বিতীয় ওয়াক্তে আসলো ফাকান্নামা কাররাবা বাকারাতান, সেজন্য একটি গরু কুরবানি দিল। যে তৃতীয় সময় আসলো সেজন্য একটি ছাগল দিল। চতুর্থ সময় আসলো সে হাঁস মুরগি বা ইত্যাদি দিল। তাহলে বোঝা যাচ্ছে যে কুরবানির ক্ষেত্রে প্রথমে উটের কথা, তারপরে গরুর কথা, তারপরে ছাগলের কথা। এই কারণে একটি উট সবচেয়ে উত্তম, তারপরে একটি গরু, তারপরে একটি ছাগল, তারপর উট বা গরুর কোনো একটি ভাগে বা এক ভাগ বা এক অংশে শরীক হওয়া। এটাই ফুকাহায়ে কেরাম মত দিয়েছেন। আমরা কুরবানির সম্পর্কে 6 নম্বর ভুলটি শুনলাম। এবার 7 নম্বর ভুল যেটা কুরবানির সম্পর্কে হয়ে থাকে আমাদের সমাজে, সেটি হলো এই যে আমরা অনেকে কুরবানিটা নিজে করতে চাই না। কুরবানিটা কি করতে চায় না? নিজে করতে চায় না, বরং কাউকে দিয়ে বা হুজুর দিয়ে বা আলেম দিয়ে করানোর চেষ্টা করে। এটা একটি ভুল। যদি আপনি কুরবানি করতে জানেন, মানে জবাই করতে জানেন, তাহলে আপনি নিজে করবেন। কেন? কুরবানি একটি ইবাদত। আর ইবাদতটা কে করছে? আপনি করছেন না অন্য মানুষ করছে? আপনি করছেন ইবাদত। তার ইবাদতটা আপনি নিজে করবেন, এটা বেশি ভালো না কাউকে দিয়ে করাবেন এটা বেশি ভালো? ইবাদত যে আপনি নিজে করবেন তাহলে না বেশি ভালো হয়। তাই কুরবানি করার সময় মানুষ যদি জবাই করতে জানে শুধু, তাহলে নিজে করবে, এটাই বেশি উত্তম। কিন্তু অনেক মানুষ মনে করে যে মনে হয় কুরবানি করার অনেক নিয়ম আছে, অনেক দোয়া আছে,
আরো কিছু আছে, সেই কারণে ভয়ে যায় না। অন্যদিকে আবার যে হুজুরকে ডাকা হয় ও খালি ঠোঁট হিলাতে থাকে, মানুষ ভাবে যে বাপরে অনেক কিছু মনে হয় এ জানে, আর এসব দোয়া দরুদ করছে, তাই ওর দ্বারাই কুরবানি করতে হবে, আমি করলে হবে না। ভাই কোনো বিশেষ দোয়া নাই, শুধু বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে জবাই করে দিবেন, হয়ে গেল আপনার কুরবানি। তার আগে পরে যে সকল দোয়া আছে এগুলো মুস্তাহাব, জরুরি এটাই যে আপনি বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে জবাই, বিসমিল্লাহটা জরুরি, আল্লাহ আকবারটা মুস্তাহাব। বিসমিল্লাহ বলে জবাই করে দিবেন, হয়ে গেল কুরবানি। আপনি কুরবানির উদ্দেশ্যে আপনার পশু কিনেছেন, ছাগল হোক, গরু হোক, আর কিছু হোক। এবার কুরবানির দিন আল্লাহ তাআলা আপনার নিয়তকে অবশ্যই জানেন, কি উদ্দেশ্যে খরিদ করেছেন, ওই হিসাবে আপনার নেকি আছে। কুরবানির সময় হবে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে জবাই করে দিবেন। হ্যাঁ, একটি দোয়া তার আগে এসেছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এবং কুরবানি করার পর আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নী ওয়া মিন আহলি বাইতি, এরকম একটা দোয়া এসেছে যেটা মুস্তাহাব। আপনি বলতে পারেন, না বলতে পারেন, জানেন না বলতে হবে না, কিন্তু আপনি এটা করে দিলে এটা কুরবানি হয়ে গেল। তো আমি বলছিলাম যে অনেকে এটা বড় ভুল আমাদের, যে কুরবানির মতো একটি ইবাদত বছরে একবার আসবে, আমি জবাই করতে জানি, তারপরেও সেই কুরবানির কাজটা নিজে করি না, অন্যের দ্বারাই করানোর চেষ্টা করি। নিজে করাটাই বেশি উত্তম। তবে যদি আপনি কুরবানি করতে না জানেন, জবাই করতে না জানেন, অন্য মানুষকে করতে দিবেন, হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কুরবানি করেছেন, ওপরের কুরবানিও করে দিয়েছেন। তবে নিজে করতে পারলে অবশ্যই নিজে করবেন, সেটাই বেশি উত্তম। কুরবানি সংক্রান্ত আর একটি ভুল হচ্ছে, আমাদের সমাজে অনেক আলেম ওলামা যখন ওপরের কুরবানি করতে যায়, তখন সবারই নাম লেখাটা জরুরি মনে করে। নাম লেখাটা কি মনে করে? একেবারে জরুরি মনে করে যে নাম না লিখলে মনে হয় ও আর কুরবানি করবে না, বা নাম না দিলে ও আর কুরবানির পশু জবাই করতে পারবে না। কার কার পক্ষ থেকে কুরবানি, পুরা নামের লিস্ট নিবে। আমি বলছি এই আমলটা যে উচিত নয়, বা এই আমলটা যে সহি নয়, তার একটি উদাহরণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে যতগুলা কুরবানি দিয়েছেন, কোনোদিনই এটা কি বলেছেন যে নামগুলা লিখেছেন প্রথমে, বা নামগুলা আগে স্মরণ করেছেন? বলেন তো, নিজের পরিবারে করেছেন কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজ্জাতুল বিদায় হাদিসে এবং ঘটনায় এসেছে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হিজ্জাতুল বিদাতে মোটামুটি প্রায় 63টি তিনি নিজে কুরবানি করেন, এবং বাকিগুলি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরবানি করার আদেশ দেন। বলেন তো 63টা নাম লিখেছিলেন তিনি কারণ? তাই নাম লেখার এত কেন গুরুত্ব? অথবা এটা কার নামে হবে, এই কথাটা ভুল। বলেন যে কার পক্ষ থেকে হবে, কার নামে হবে এটা না। নামে তো আল্লাহর নামে কুরবানি হবে, কার পক্ষ থেকে হবে? যদি আপনি গ্রামের মানুষ হন তাহলে জানেন যেটা আব্দুল্লাহ, আব্দুর রহমান ওর, আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানি করে দেন, দেওয়ার পর আপনার নিয়ত কি, আপনি কুরবানি করে দিলে কি আপনার হয়ে যাবে? ওই লোক কিনেছে ওর নিয়তে কুরবানি করার, আপনাকে ডেকেছে জবাই করার জন্য, আপনি জবাই করে দিলে কি আপনার নেকি হয়ে যাবে? আপনি জবাই করে দিয়েছেন এর জন্য নেকি হবে, কিন্তু ওর কুরবানি ওরই থাকবে, ওর নিয়ত আল্লাহ তাআলার সাথে আছে। সেই কারণে হুজুরকে এই নাম লেখার কোথা থেকে আসলো আল্লাহ জানে, এবং এই নাম লিখতেই হবে এরকম জরুরি মনে করছে, অথচ এটা ইসলামে জরুরি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে কুরবানি করলেন, এবং এতগুলা কুরবানি করলেন, কারো না নাম লিখলেন না কারো নাম বললেন। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করার পর যখন করা হয়ে গেল, জবাই করা হয়ে গেল, তখন তিনি বলতেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া মিন আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ। হে আল্লাহ, এটা মুহাম্মাদের পক্ষ থেকে, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে, এমনকি উম্মতে মুহাম্মাদের পক্ষ থেকে গ্রহণ করো। তাহলে যেই আলেমকে কুরবানি করার জন্য ডাকা হচ্ছে সে নাম লিখবে না, সে কুরবানি করে দিবে, করার পর বলবে হে আল্লাহ, এই কুরবানিটা যারা যারা কিনেছে তাদের পক্ষ থেকে কবুল করো, যারা যারা এই কুরবানির মালিক তাদের পক্ষ থেকে কবুল করো। নাম জানলে বলো আব্দুল্লাহ, আব্দুর রহমান, এদের পক্ষ থেকে কবুল করো। নাম না জানলে আপনার নাম নেওয়ার দরকার নেই। আল্লাহ তাআলাই জানেন কার উদ্দেশ্যে এটা খরিদ করা হয়েছে, যার উদ্দেশ্যে খরিদ করা হয়েছে এটা আল্লাহ তাআলার কাছে গৃহীত। অতঃপর মনে রাখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাই করার পর এটা বলতেন আল্লাহুম্মা হাদা আন্নি ওয়া আম্মান লাম ইউদাহি মিন উম্মতি। হে আল্লাহ, এটা আমার পক্ষ থেকে এবং আমার উম্মতের ওই সকল লোকের পক্ষ থেকে যারা কুরবানি দেয়নি, দিতে তারা সক্ষম নয়, দিতে পারেনি, ওদের পক্ষ থেকে তুমি এটা কবুল করো। তাই বলছিলাম যে নাম লেখাটা এত গুরুত্ব কেন পাবে? এত গুরুত্ব, কোনো নাম লেখার কোনোই গুরুত্ব নাই। প্রথমত লেখার প্রথা নেই, আর আপনাকে নাম মানে কোনো আলেমকে বা হুজুরকে কুরবানির সময় সকলের নাম জানতে হবে এটাও দরকার নাই। কোনো মানুষ আপনাকে ডেকেছে কুরবানি করার জন্য, আপনি শুধুমাত্র জবাই করে দিবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে।
অতঃপর বলবেন এই দোয়াটি যে, হে আল্লাহ, এটা তুমি অমুকের পক্ষ থেকে কবুল করো। নাম জানলে নামটা বলেন, না জানলে বলে দেন যারা এই কুরবানির পশু খরিদ করেছে ওদের পক্ষ থেকে কবুল করে নাও, তাহলেই হয়ে গেল। আর যদি এই কথাটা নাও বলা হয় তবুও হয়ে যাবে। তো আমি বলছিলাম যে নাম লেখার গুরুত্ব কেন অনেক বেশি, আর আমাদের এই আম পাবলিক মনে করছে এগুলোর মধ্যে অনেক নিয়ম কানুন বিধান আছে, সেই কারণে নিজে কুরবানি করতে চাচ্ছে না, হুজুরকে ডাকছে, আর হুজুর বেচারা এরকম করে করছে, আবার পরে কিছু পয়সা করে অমুক তমুক নিয়ে যাচ্ছে। ভাই, এটা একটি সুন্দর ইবাদত, আপনি নিজে করতে পারলে করবেন, এটাই বেশি উত্তম, এবং এর জন্য বিশেষ কোনো বিধান নাই। আপনি কুরবানির উদ্দেশ্যে পশুটা কিনেছেন এবং আপনি জবাই করবেন, এটাই হয়ে যাচ্ছে আসল কুরবানি। আর শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেন, এতটুকুই যথেষ্ট ইনশাআল্লাহ। এবার এই কুরবানির ভুল ভ্রান্তির মধ্যে আরেকটি ভুল ভ্রান্তি হচ্ছে যে আজকাল সমাজে কিছু মাতব্বর বলেন বা সর্দার বলেন, তারা গ্রামে একটা আইন করে দিয়েছে যে কুরবানির পশু যেই জবাই করুক, একটাই করুক আর ভাগেই দিক, যেন অবশ্যই সে 3টা ভাগ করে গোস্তগুলা, আর একটা ভাগ যেন সমাজকে দিয়ে দেয়। এটা আইন করে না? অধিকাংশ গ্রামে এরকম একটা আইন করে রেখেছে যে 3টা ভাগ লাজেম আপনাদের অবশ্যই করতে হবে, পরে একটা ভাগ সমাজে দেও, আর একটা ভাগ আর 2টা ভাগ নিয়ে যাও। ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম লাজেম করেননি যে তোমাদেরকে 3টা ভাগ অবশ্যই করতে হবে আর একটা ভাগ সমাজকে দিতে হবে। আর এই প্রথা যে উদ্দেশ্য করা হয়েছে এটা আরো খারাপ উদ্দেশ্য হয়ে যাচ্ছে। আজ যে সকল ফকিরকে কুরবানির দিনে মানুষ গোশত দিবে, খাওয়াবে, ওরা যেন মানুষের কাছে হাত না পাতে, দেখা যাচ্ছে সমাজে যখন এতগুলা গোশত জমা হচ্ছে তা আবার ফকির এসে লাইন দিচ্ছে, দিয়ে ওদেরকে হাফ কেজি 300-400 গ্রাম করে গোশত দিচ্ছে, ওইটুকুতে হয় না, ওই এক গ্রাম থেকে আরেক গ্রাম, আরেক গ্রাম থেকে আরেক গ্রাম, আরেক গ্রাম থেকে আরেক গ্রাম যাচ্ছে। তাহলে উদ্দেশ্যটা কোথায় ঠিক হলো? নিয়ম হবে যে মানুষ কুরবানি দিয়েছে একটা ভাগ দেখ, একটা ছাগল বা গরু দেখ, সে জানে যে তার গ্রামের আশেপাশের কে ফকির ও মিসকিন, কে দেয়নি, সে নিজের ইচ্ছায় তাদের বাড়িতে গিয়ে দিয়ে আসবে। তাহলে ফকিরকে আর ওই দিন তাকে ভিক্ষা করার জন্য পথে বের হতে হবে না, আর ওকেও 4টা-10টা গ্রাম ঘুরতে হবে না। আপনি কুরবানি করেন, আপনার গ্রামের পাশে যদি 2টা মিসকিন থাকেন, আপনি 2 কেজি 4 কেজি গোশত দিয়ে গেলেন, ওদেরকে আর অন্য বাড়িতে যেতে হবে না। আবার আর পাশের বাড়িতে যারা আছে ওরা কিছু দিবে, অন্য বাড়িতে যেতে হবে না। কিন্তু সামাজিকভাবে এই নিয়মটা করে দেওয়ার কারণে গোশত বেশি জমা হচ্ছে বটে, কিন্তু ফকিরদের সেই সমস্যা নষ্ট হচ্ছে না, শেষ হচ্ছে না, ওদেরকে আবার ওরকম করে ঘোরাফেরা করতেই হচ্ছে। তাহলে কি করতে হবে? করতে হবে এই যে প্রত্যেক মানুষ যে কুরবানি দিবে সে স্বয়ং তার গোশত আশেপাশের ফকির ও মিসকিনকে বিতরণ করে দিবে। তাহলে কোনো অন্য গ্রাম থেকে মিসকিন আর এই গ্রামে আসার প্রয়োজন নেই, আর না এই গ্রামের মিসকিনকে অন্য গ্রামে যাওয়ার কোনো প্রয়োজন আছে। এখন কথা হলো 3টা ভাগ করা কি লাজেম? না, হাদিসে 3টা ভাগ করা লাজেম করা হয়নি, তবে ইশারা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু ওয়া আতইমু ওয়া দাখিরু, খাও এবং অপরকে খাওয়াও এবং জমা রাখো। তাই কুরবানির একটা আনন্দই হচ্ছে যে আপনি আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দিয়েছেন এবং নিজে খাবেন, এটা একটা উদ্দেশ্য। তাই আপনি আপনার পরিবার মিলে যতগুলো গোশত পাকানোর প্রয়োজন আছে আপনি পাকাবেন, আপনি সাদকা করবেন যতখানি পারেন আপনার মন অনুযায়ী। আজ সমাজে যখন একটা ভাগ নিয়ে নেওয়া হচ্ছে, অনেকগুলো সমস্যা আছে এর মধ্যে একটা সমস্যা বলছি, অনেক মিসকিন মানুষ খুব কষ্ট করে একটা ভাগ কুরবানি দেয়। আর আমাদের দেশের গরুর একটা ভাগ কতগুলো আসে? 8 কেজি থেকে 10 কেজি। 8 কেজি 10 কেজি গোশত আসে। ওর বাড়ির সদস্য মিসকিন মানুষ যদি 10 জন হয়, তাহলে 10 কেজি গোশত পেয়েছে। ওকে তো কম করে হলে ভালো করে খাওয়ার জন্য 5 কেজি রান্না করতে হবে, কি হবে না? এখন যদি 3টা ভাগ করেন, 3 × 9 কেজি, 3 কেজি দিয়ে এসে বাড়িতে নিয়ে এসে যেটা 1 থেকে 2 বার খেয়ে শেষ, বেচারাদের খাওয়া হচ্ছে না। তাই এরকম মানুষ ওরা একটু কম সাদকা করবে, নিজের পরিবারকে বেশি করে খাওয়াবে, কারণ এটা খুশির দিন, এক অপর খাওয়ানোর দিন। কিন্তু জবরদস্তি যখন আপনি ওর কাছ থেকে নিয়ে নিচ্ছেন সামাজিক আইন করে, তখন তো ওর মধ্যে এখলাসও থাকছে না। ওর মনটা বলছে যে না, আমার একটু আরো বেশি দরকার ছিল, কিন্তু সমাজের কারণে আমাকে বেশি দিয়ে দিতে হলো। সে খালেস মনে, খাঁটি মনে ওই গোশত দেয়নি, তাহলে ওর দানটাও কবুল হচ্ছে না। সেই কারণে প্রত্যেক ব্যক্তি তার তাকওয়া এবং তার ঈমান অনুযায়ী তার গরু এবং ছাগল যখন কুরবানি দিবে, সে যদি চায় যে আমি গোটা গরুটাই বিতরণ করে দেবো, সাদকা করে দিতে পারে। তার যদি প্রয়োজন হয় সে অর্ধেক রেখে নিতে পারে, তার যদি প্রয়োজন হয় সে কিছুটা রাখতে পারে, কিছুটা বিতরণ করতে পারে। তবে অবশ্যই সুন্নাহ অনুযায়ী সে অবশ্যই নিজে খাবে এবং অপরকেও খাওয়াবে এবং কিছু জমাও রাখবে।
তবে এই কাজ করা লাজেম না। আর সামাজিক ভাবে এরকম লাজেম করে দেওয়ার কারণে আমি বলছিলাম কয়েকটা ক্ষতি, তার মধ্যে বললাম মিসকিনদের সমস্যা শেষ হচ্ছে না। তাই উত্তম নিয়ম হবে প্রত্যেক ব্যক্তি কুরবানি দেওয়ার পর তার তাকওয়া অনুযায়ী, তার আল্লাহ ভীতি অনুযায়ী গোশতের এক অংশ বের করবে, করার পর সে নিজ হাতে গিয়ে মিসকিনকে দিয়ে আসবে। এটাই হচ্ছে মিসকিনকে সেদিন দেওয়ার আসল নিয়ম। আপনারা সৌদি আরবে দেখছেন না এই নিয়ম? যখন কুরবানি হচ্ছে ওরা বেচারা যারা বিতরণ করতে চাচ্ছে তখন কিছু গোশত গাড়িতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, রাস্তাঘাটে কোনো মানুষকে পাচ্ছে আর কাউকে পাচ্ছে দিয়ে দিচ্ছে, কারণ তাকে মিসকিনকে দিতে হবে। এইভাবে তারা সাদকাতুল ফিতর এইভাবে দিয়ে থাকে। সাদকাতুল ফিতর নেওয়ার জন্য আমাদের সব ফকিরগুলো ঘোরাফেরা করে, ওদের সমস্যা আমরা শেষ করছি না, বরং আপনি নিজে জানেন আমাদের গ্রামে কতগুলো মিসকিন আছে। আমি দিলাম ওনাকে, আরেকজন দিল আরেকজনকে, আরেকজন দিল আরেকজনকে, হয়ে গেল। কিন্তু এরকম করা হচ্ছে না। যাই হোক, এটা ছিল একটি আরো ভুল, যে যেখানে মানুষ লাজেম মনে করছে, অবশ্যই মনে করছে যে আমাকে 3টে ভাগ করতেই হবে, সমাজের মানুষ আইন করে দিয়েছে। আসলে এটা লাজেম অবশ্য নয়। মানুষ যদি চায় তাহলে সে বেশি করেই সাদকা দিতে পারে, পুরোটাও দিতে পারে, একটু কমও দিতে পারে, তার প্রয়োজন অনুযায়ী নিজের খাওয়ার জন্য বেশি করে রাখতে পারে। যদি ছেলে পেলে বেশি হয় তাহলে তখন বেশি করে রাখবে, যদি কম হয় বেশি করে বিতরণ করবে এবং নিজের জন্য জমা রাখবে ইনশাআল্লাহ। এই কুরবানির ভুল ভ্রান্তিগুলির মধ্যে 10 নম্বর একটি ভুল হচ্ছে যে আমাদের দেশের অনেক মানুষ মৃত ব্যক্তির জন্য আলাদা করে একটা কুরবানি দিয়েছে, তাই না? বলছে যে আমরা 6জন পরিবারের মানুষ একটা গরু কিনেছি, 6 জনের 6টা ভাগ, একটা ভাগ আমার বাবার জন্য যে মারা গেছে, দাদুর জন্য যে মারা গেছে, আর অমুকের জন্য। এই সম্পর্কে আমাদের স্পষ্ট একটি বিধান জেনে নিতে হবে যে মাইয়াতের পক্ষ থেকে, মানে যে মারা গেছে তার পক্ষ হয়ে কুরবানি দেওয়ার সম্পর্কে 3টি বিধান। 1 নম্বর, যদি মাইয়াত ওসিয়ত করে যায় মৃত্যুর পূর্বে যে আমি মারা গেলে আমার পক্ষ থেকে অবশ্যই কুরবানি দিবে যখন তুমি কুরবানি দেওয়ার সময় হবে, যদি এরকম ওসিয়ত করে, বুঝতে পারছেন কথাটি? এটাকে বলা ওসিয়া, যে মানুষ মৃত্যুর পূর্বে তার আওলাদকে কোনো ওসিয়ত করে যায়, কোনো উপদেশ দিয়ে যায়, কোনো আদেশ দিয়ে যায়। তো যদি মাইয়ের মৃত্যুর পূর্বে ওসিয়ত করে গেছে তার সন্তানদেরকে যে আমি মারা গেলে তোমরা আমার পক্ষ থেকে একটা পশু কুরবানি দিবে বা একটা ভাগ দিবে বা আর কিছু দিবে, তাহলে সেই ওসিয়ত নাফেজ করা স্বরূপ, মানে ওই ওসিয়ত বাস্তবায়ন করা স্বরূপ আপনাকে বা সন্তানকে যে মাইয়ের ওসিয়ত করে গেছে তারা কুরবানি দিবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ফামান বাদদালাহু বা'দা মা সামিআহু ফাইন্নামা ইসমুহু আল্লাযিনা ইউবাদদিলুনা, যে ওসিয়তের সম্পর্কে বলছেন যে ওসিয়ত করার পর কেউ যদি সেটাকে পরিবর্তন করে দেয়, ওসিয়তকে অমান্য করে দেয়, তাহলে এর গুনাহ, এর পাপ তার উপর আসবে। তাই ওসিয়ত করে গেলে ওই ওসিয়ত যদি নেকির ওসিয়ত হয় তাহলে সেটা বাস্তবায়ন করতে হবে। অন্যদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রমাণিত, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরেও তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে 2টি ভেড়া কুরবানি দিতেন। জিজ্ঞাসা করা হলো তাকে, তখন তিনি বলেন ইন্না রাসূলুল্লাহ আওসানিয়ান উদাহরিয়া আনহু ফাআনা উদাহরিয়া আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ওসিয়ত করে গেছিলেন কুরবানি করার জন্য, তাই আমি তার পক্ষ থেকে ওসিয়ত করছি। হাদিসটিকে আবু দাউদ, তিরমিজি বর্ণনা করেছেন, কিন্তু হাদিসটির মধ্যে দুর্বলতা আছে। যদি আমরা হাদিসটিকে দুর্বল মনে করি, একান্তই দুর্বল, তাহলে এই আমলটা করা যাবে না, ওসিয়ত স্বরূপ কারো কুরবানি বাস্তবায়ন করা যাবে না। আর যদি হাদিসটিকে হাসান বা সহিহ মনে করি, যেমন উলামায়ে কেরাম অনেকে বলেছেন, তাহলে ওই ব্যক্তি, মানে ওই মাইয়াতের পক্ষ থেকে কুরবানি করতে পারেন যে ওসিয়ত করে গেছে, আর যে ওসিয়ত করে যায়নি তার পক্ষ থেকে কুরবানি করা যাবে না। এই কারণেই সাহাবায়ে কেরামদের মধ্যে অন্যান্য সাহাবী কিন্তু আল্লাহ রাসূলের পক্ষ থেকে কুরবানি দিত না। কে দিত? খালি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন? কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আমাকে আল্লাহ রাসূল ওসিয়ত করেছেন। আবু বকর, উমর, উসমান তারা দিত না, কারণ তাদেরকে ওসিয়ত করা হয়নি। অন্যান্য সাহাবীরা দিতেন না, কারণ তাদেরকে ওসিয়ত করা হয়নি। যাকে ওসিয়ত করা হয়েছে তিনি দিতেন। তাই আজ কেউ যদি মাইয়াতের পক্ষ থেকে কুরবানি দিতে চায় তাহলে দেখতে হবে যে সে ওসিয়ত করে গেছে না যায়নি। যদি ওসিয়ত করে গেছে তাহলে দিবেন, না করে গেছে তাহলে দেওয়া যাবে না। এটা 1 নম্বর অবস্থা। 2 নম্বর অবস্থা হলো এই যে সে নিজের পরিবারের পক্ষ থেকে কুরবানি দিচ্ছে, দেওয়ার সময় যারা মারা গেছে তাদেরকেও নেকি পৌঁছাক এটা নিয়ত করছে। আমার বাপ মা মারা গেছে ধরেন, এখন আমি কুরবানি দিচ্ছি আমার পরিবারের পক্ষ থেকে, দেওয়ার সময় একটা গরু কিনেছি বা ছাগল কিনেছি, আমি নিয়ত করছি যেটা আমিও আমার পরিবার এবং আমার বাবা মা যারা মারা গেছে তাদের পক্ষ থেকে। উলামায়ে কেরাম বলছেন এরকম যদি নিয়ত কেউ করে
তাহলে তার মৃত ব্যক্তিরাও নেকি পেতে পারে। দলিল কি? দলিল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস যেখানে তিনি আল্লাহ রাসূল কুরবানি করার পর বললেন, আল্লাহুম্মা হাযা আম মুহাম্মদ ওয়া আন আলে মুহাম্মদ, হে আল্লাহ, এটা মুহাম্মাদের পক্ষ থেকে এবং মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের অনেকে মারা গেছিলেন। তাই কুরবানি করার সময়, যদিও এই হাদিস স্পষ্ট নয় যে এরকম কুরবানি করলে তারাও নেকির অধিকারী হবে, কিন্তু উলামায়ে কেরাম এটা থেকে ইস্তেদলাল করেছেন, এটা থেকে দলিল দিয়েছেন কেউ এরকম নিয়ত করলে করতে পারে যে সে কুরবানি দিচ্ছে এবং কুরবানির সময় তার মৃত আওলাদের কেউ নেকি যাক, নেকি পৌঁছাক, এই নিয়ত করছে, তাহলে ঠিক আছে, তারা পেতে পারে। আর তৃতীয় হচ্ছে যে মাইয়েতের পক্ষ থেকে একটা আলাদাই কুরবানি কিনে রেখেছে, একটা গরু ছাগল কিনেছে যেটা আমার বাবার, কিংবা একটা ভাগ নির্ণয় করে রেখেছে যেটা অমুক ভাগ, এটা আমার দাদুর বা অন্য কিছু, আর সে মারা গেছে, তাহলে এরকম কুরবানির কোন দলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নাই, সাহাবায়ে কেরাম থেকে নাই এবং সালাফে সালেহিন থেকে পাওয়া যায় না। তাই এই কাজ করা যাবে না। অর্থাৎ এক্সট্রা একটা আলাদা কুরবানি বা আলাদা কুরবানির ভাগ কোন মৃত ব্যক্তির জন্য আপনি করতে পারেন না। যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে গেছে তাহলে করবেন, কিংবা নিজেরটা যখন করছেন তখন মৃতরাও এই নেকিতে শরীক হোক, এটাই নিয়ত করতে পারেন, কিন্তু এক্সট্রা তাদের জন্য কোনো কুরবানি করা যাবে না। এটাই হচ্ছে শরীয়তের বিধান এবং এটাই হচ্ছে সুন্নাহ। আর এটার বিপরীত যেটা হয় সেটাই হচ্ছে ভুল এবং ভ্রান্তি। বন্ধুগণ, 11 নম্বর আমরা এখন একটু খুবই হালকা করে বাকি ভুলগুলি বর্ণনা করব, অনেক সময় হয়ে গেল। 11 নম্বর ভুল ভ্রান্তি যেটা কুরবানির সম্পর্কে হয়ে থাকে সেটা হলো এই যে অনেক মানুষ মনে করে যে কুরবানির দিনেই মনে হয় কুরবানি জায়েজ আর অন্য দিনে কুরবানি জায়েজ না। মানে 10 তারিখে, জিলহজ মাসের 10 তারিখে মনে হয় কুরবানি দেওয়া যায় আর অন্য দিনে দেওয়া যায় না, অথচ এই কুরবানি 10ই জিলহজ এবং তারপরে আর 3 দিন যেটা কাইয়ামে তাশরিক বলা হয়, অর্থাৎ 11ই জিলহজ, 12ই জিলহজ এবং 13ই জিলহজ পর্যন্ত আপনি কুরবানি দিতে পারেন। তাই 10 তারিখের মধ্যে যদি আপনি পশু না কিনতে পারেন বা কোনো ঘটনা ঘটে যায়, তাহলে 11, 12, 13 তারিখ পর্যন্ত আপনি কি করতে পারেন? কুরবানি দিতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। 12 নম্বর ভুল হলো যে আমাদের সমাজে একটি কথা অনেকে বলে থাকে, যেদিন জিলহজ মাসের চাঁদ উঠবে আর কুরবানির সময় আসবে, মানে 10 তারিখ আসবে আর প্রথম দিনে চাঁদ উঠবে, বলছি এই চাঁদ থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত বাড়িতে কোনো রক্ত দেখানো যাবে না। কথাটা বুঝলেন? বাড়িতে কোনো রক্ত দেখানো যাবে না, মানে আর কোনো গরু ছাগল হাঁস মুরগি জবাই করা যাবে না, এরকম অনেকে মনে করে। এটা খুব ভুল। আল্লাহ তাআলা কখনোই কুরবানির আগে বা পরে কোনো কিছু জবাই করা যাবে না এই কথা বলেননি। যে কোনো হালাল পশু যে কোনো সময় আপনি জবাই করে খেতে পারেন, এতে কোনো বাধা নেই ইসলামে। হ্যাঁ, যে মুহরিম হবে, হজ করতে যাচ্ছে হজের সময়, আর সে যদি হালাতে ইহরাম বা ইহরাম অবস্থায় থাকে, যেমন মনে করেন উমরা করছে, তামাত্তু হজ করছে, হজ করার সময় উমরায় আছে, কিংবা কিরান হজ করছে, কিংবা ইফরাদ হজ করছে, তাহলে যতক্ষণ পর্যন্ত সে হালাতে ইহরাম অবস্থায় থাকবে ততক্ষণ পর্যন্ত সে কোনো করতে পারে না, কোনো স্বীকার করতে পারে না এটা এসেছে। কিন্তু এমনি মানুষ বাড়িতে থাকবে আর কোনো গরু ছাগল জবাই করতে পারবে না, এই কারণে যে হজের মাসের চাঁদ উঠেছে তাই আর এটা করা যাবে না, এটা একটা আরো বড় ভুল বা বিদআত। বন্ধুগণ, আমরা 13 নম্বর ভুল শুনবো, সেটি হচ্ছে অনেক হুজুর, অনেক আলেম কুরবানি করার সময় ভাবেন যে কুরবানি করার আগে একটু ওযু করে নেওয়া ভালো। তাই দেখবেন যে সে ওযু করছে সুন্দর করে, আর যদি কুরবানি করতে করতে ওযু ভেঙে যাচ্ছে তো আবার এক বোতল পানিও সাথে রেখেছে। ভাই, কুরবানি করার জন্য ওযু তো শর্ত না, নামাজের জন্য ওযু শর্ত, অন্য আরো কিছু ইবাদত হচ্ছে তার জন্য ওযু শর্ত, কুরবানি করার জন্য তো ওযু শর্ত না। কুরবানি করার জন্য শর্ত হচ্ছে সে মুমিন মুসলিম কিনা, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে কিনা। এমনকি যদি আহলে কিতাব হয় তাদেরও কুরবানির সম্পর্কে বিধান এসেছে। তাই কুরবানি করার সময় ওযু করাটা মুস্তাহাব বা ভালো এরকম মনে করা, বিশ্বাস করা একটি ভুল এবং বিদআতের অন্তর্ভুক্ত, কারণ এটা ইসলামের বিধান না। মানুষ ওযু অবস্থায় থাকলে ওযু অবস্থায় করলো, ওযু নাই কোনো অসুবিধা নাই, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানি করে দিতে পারে। এই কুরবানির আরেকটি ভুল ভ্রান্তি হচ্ছে যে অনেক মানুষ মনে করে যে মহিলাদের মনে হয় কুরবানি করা জায়েজ নয়, মানে মহিলারা কোনো কুরবানি করতে পারে না। ভুল। একজন পুরুষও যেমন কুরবানি করতে পারে, কোনো বাধা নেই, একজন মহিলাও সেরকম কি করতে পারে? কুরবানি করতে পারে।
তাই একজন সাহাবী আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রমাণিত যে তিনি তার মেয়েদেরকে কুরবানির দিনে কুরবানি করতে দিতেন। তোমরা করো, বলছে মেয়েদের মন একটু শক্ত হবে, ভয় একটু দূর হবে, বা একটা কাজ যেটা ইবাদতের কাজ তারাও করুক। তাই যদি কোনো মেয়ে কোনো মহিলা কুরবানি দিতে পারে তাহলে সে কুরবানি দিতে পারে। জরুরি নয় যে বাড়ির পুরুষ বা কোনো আলেমই এসে কুরবানি করবে, এটা জরুরি না। তাই মহিলারাও কুরবানি দিতে পারে, এতে কোনো অসুবিধা নেই। কুরবানির আরেকটি ভুল ভ্রান্তি হচ্ছে যে কিছু মানুষ কুরবানি লুকিয়ে লুকিয়ে করে। কুরবানি লুকিয়ে লুকিয়ে করে, বুঝছেন, যে কুরবানির দিনে সে পশু খরিদ করেছে, সবকিছু করেছে, বাড়ির ভিতর ঢুকে রেখেছে, আর বাড়িতেই জবাই করে, বাড়িতে কাটছাট করে খাওয়া দাওয়া করছে। সুন্নত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুরবানি হচ্ছে একটা দিনের শাইরা, দিনের প্রতীক ও নিদর্শন। এই নিদর্শন মানে হচ্ছে যে সকলের কাছে প্রকাশ্যে এটা করা হবে, প্রকাশ পাবে, এবং তাতেই অনেক লাভ আছে। মানুষেরা দেখবে, সমাজ দেখবে, সমাজের মধ্যে মানে ভ্রাতৃত্ব বৃদ্ধি পাবে। কিন্তু কিছু মানুষ এমন বখিলি বলেন বা আচার বলেন যে বাড়ির ভিতরে কুরবানি করে সবকিছু নিজে খালাস করে দেবে, এটা ভুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঈদগাহের মাঠেই কুরবানি দিয়ে দিতেন। অনেক হাদিসে যে তিনি খুতবা দিলেন, খুতবা থেকে নামলেন এবং জবাই করে দিলেন। তাই মানে বাড়ির বাইরে জনসমাগমে সেটা জবাই হবে এবং প্রকাশ্যে হবে, এটাই হচ্ছে কুরবানির উদ্দেশ্য এবং সুন্নাহ। কুরবানির আরেকটি ভুল ভ্রান্তি হচ্ছে যে এত মানুষকে বোঝানো যাচ্ছে যে ভাই আয়েব যেগুলা গরু ছাগলে আছে, যেগুলা পশুতে আয়েব আছে, মানে যেগুলা পশুর মধ্যে খারাপ গুণ আছে, এগুলা কুরবানিতে জায়েজ না। তবুও দেখবেন ঘুরে ফিরে একটা লেংড়ায় নিয়ে আসবে। 4 প্রকার যদি আয়েব থাকে তাহলে সেই কুরবানি জায়েজই নয়। 1 নম্বর হচ্ছে স্পষ্ট কানা বা খোড়া বা এক চোখের টেরা, একটা চোখ ঢুকে গেছে আর একটা চোখ ভালো আছে, তাহলে এর কুরবানি যাবে না। আর যদি 2 চোখই কানা হয় তাহলে আরই হবে না। স্পষ্ট খোড়া, দেখছেন গরুটা লেংড়াচ্ছে বাজারে, কুরবানি হবে না। স্পষ্ট অসুস্থ, বুঝতে পারছেন গরুটা রোগা, মুখ দিয়ে সেলসা পড়ছে, শিউরে শিউরে গাটা উঠছে, বা বুঝাই যাচ্ছে আর অন্যান্য কোনো নিদর্শন যারা কবিরাজ গুলো যে চিনে, ওটা গরু কুরবানি হবে না। অনুরূপ যদি খুবই বৃদ্ধ হয়, দাঁতগুলা শেষ, আপনারা জানেন যারা গরু ছাগল কেনা বেচা করে জানেন যে দুধ দাঁত উঠার পর প্রথমে 2টা দাঁত উঠে, এটাকে বলা হয় মুসিন্না। এরকম যার বয়স হয়েছে সেটাই, সেই গরুটাই কুরবানি দেওয়া যায়, তার আগে দেওয়া যায়। মানে 2 দাঁত বের হয়েছে কিংবা ছাগলের 2 দাঁত বের হয়েছে, তাহলে সেটা কুরবানির জন্য ঠিক আছে, তার কমে হবে না। আর দেয়া হলে 6 মাসের হবে। এখন কথা হলো যে এই 2 দাঁত তো উঠেছে, আর ওই যুবক হওয়ার দাঁতগুলো সব উঠেছে আর ক্ষয়ে গেছে, ক্ষয়ে গেতে গেতে এখন সামনের সব দাঁত ক্ষয় হয়ে গেছে, ওই বুড়া গরুকে কুরবানির জন্য নিয়ে এসেছে। এরকম বুড়া গরু কুরবানি, অতি বৃদ্ধর কুরবানি কেনা, অতি বৃদ্ধ মানে পশুর কুরবানি নেই। তবে এর চাইতে নিম্ন পর্যায়ের যেগুলো আয়েব, যেমন একটা লেজ কাটা আছে, কান কাটা আছে, আর কিছু আছে, তাহলে এরকম পশু কুরবানি জায়েজ, কিন্তু মাকরুহ। মানুষ পাচ্ছে না এর চাইতে ভালো, তখন কিনে এনেছে, ঠিক আছে। ইচ্ছাকৃত ভাবে গিয়ে এরকম যেগুলা দোষ ত্রুটি আছে এই সকল গরু পশু কিনে এনে আল্লাহর জন্য কুরবানি দেয়, এগুলা ঠিক না। কুরবানির এই ভুল ভ্রান্তির 18 নম্বর ভুল ভ্রান্তি হচ্ছে পশুকে পশুর সামনে কুরবানি দেওয়া। গরু ছাগল দাঁড়িয়ে আছে, ওর সামনে নিয়ে এসে কুরবানি দেয়। ভাই, গরু ছাগলেরও কি জ্ঞান নেই? গরু ছাগলেরও কি অনুভূতি নেই? জ্ঞান বলতে অনুভূতি নেই? তারা কি কোনো জিনিস দেখে ভয় পায় না? যদি নিয়ে যান তো আগুনের দিকে গরুটা যাবে? তার অনুভূতি আছে যেটা আগুন, আপনি পানিতে ডুবাই দিলে ডুববে, যতক্ষণে আপনি কষ্ট করে না গোসল করান ওকে। তাহলে ওদেরও অনুভূতি আছে, ওরাও বুঝতে পারছে যে এটা পশু জবাই করা হচ্ছে না, এটাকে কষ্ট দেওয়া হচ্ছে, বুঝতে পারছে। ইসলামে নিষেধ যে কোনো হাইওয়ান, কোনো পশুকে মানুষ কষ্ট দিবে, এরকম যেন না করা হয়। কুরবানির পশুকে আলাদাই কুরবানি দিতে হবে, ওই সব পশুর সামনে দেওয়া যাবে না। অনুরূপ কুরবানিকে জবাই করার পর যতক্ষণে শান্ত না হয়, রক্ত সব বয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত ছিলাছিলি করা নিষেধ। আর যে পশুকে কুরবানি দিতে হবে সেই ছুরি যেন ধারালো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন যে মানুষ যেন খুব চোখা করে নেয় তার হাতিয়ারকে, ওয়াল ইউহিদ্দা শাফরাতা, আর তার দ্বারা যেন কুরবানি হয়, কারণ এতে পশুর সহজ হয় তার জীবন যেতে, কষ্ট যেন না পায়। আর কুরবানির ভুল ভ্রান্তির মধ্যে হচ্ছে একটি যে মানুষ জানা সত্ত্বেও, কুরবানির বিধানের গুরুত্ব বুঝা সত্ত্বেও অনেকে কুরবানি দেয় না। অথচ আপনারা শুনলেন যে ওলামায়ে কেরামদের অনেকেই এটাকে ওয়াজিব বলেছেন, আর অনেকে সুন্নতে মুআক্কাদা বলেছেন। সুন্নতে মুআক্কাদা মানে কি? এমন একটি সুন্নত যেটা আল্লাহ রাসূল তাগিদের সাথে পালন করেছেন। এরকম সুন্নত না যে তিনি ছেড়ে দিতেন, তাই কখনো তিনি কুরবানি ছাড়েননি তার জীবনে।
সেই কারণে সুন্নতে মুআক্কাদায় কুরবানিটি দিতে হবে যদি কোনো মানুষ সক্ষম হয়। হ্যাঁ, যদি সমাজে মানুষ এটাকে ফরজ আর জরুরি মনে করে নেয়, তাহলে এরকম সময়ে কোনো এক ভালো ব্যক্তি সে মানুষকে শিক্ষা দেওয়ার কারণে কোনো বছর কুরবানি ছেড়ে দিবে, যেন মানুষ বুঝতে পারে যে না অমুক বড় আলেম এবং সে এবছর কুরবানি দেয়নি, তাহলে এই কারণে যে মানুষ সমাজ যেন বুঝতে পারে যে কুরবানিটা জরুরি নয়, সেই কারণে সে দেয়নি, তাহলে ঠিক আছে। এই কারণে বলা হয়েছে আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একবার কোনো সময় তারা কুরবানি দেননি। এই কারণে যেন মানুষ সমাজে বুঝতে পারে যে এটা ফরজ এবং ওয়াজিব কাজ না, কিন্তু সুন্নতে মুআক্কাদা, তাই আমাদেরকে সেটা সব সময় সক্ষম থাকলে দিতে হবে। আর এরকম সময় ছেড়ে দেওয়া সক্ষম থাকার পরেও সেটা নিন্দনীয় ও পছন্দনীয়। কুরবানি সংক্রান্ত শেষ ভুলটি যেটা আমরা আজকে এখন আলোচনা করতে যাচ্ছি, ভুলের কোনো শেষ নাই, একের পর এক ভুল আরো আছে, কিন্তু আমরা কিছু বড় বড় ভুলগুলির আলোচনা করলাম, কিছু ছোটগুলিরও করলাম। শেষ ভুলটি হচ্ছে কুরবানির চামড়া সংক্রান্ত ভুল। আমরা অনেকেই চামড়া বিক্রি করে দিই চট করে, মানে কোনো দ্বিধাই মনে করি না, অথচ ইসলামে কুরবানির কোনো অংশকে বিক্রি করতে নিষেধ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করেছিলেন, আমার আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আমাকে আদেশ করেন আন আকুমা আলা বাদানা ওয়া আন আতাসাদ্দাকা বিলাহমিহা ওয়া জুলুদিহা, যেন আমি এই উটের কুরবানি করি এবং সাদকা করে দিই এই উটের গোশতগুলিকে এবং চামড়াটাকেও। ইমাম মুসলিম হাদিসটিকে বর্ণনা করেছেন। তাহলে কুরবানির চামড়াকে সাদকা করতে হবে, সেটাই আসল কথা। কুরবানির চামড়া স্বয়ং নিজে কেউ উপকৃত হতে চায়, কুরবানি দাতা সে করতে পারে, কিন্তু বিক্রি করা নিষেধ, এটাই জমহুর উলামায়ে কেরাম বলেছেন। কিন্তু আমরা কেন বিক্রি করব এখন সমাজে? কারণ আমরা নিজে নিজে উপকৃত হতে পারছি না। এক যুগ ছিল যে চামড়াটা বিশেষ তাদের পদ্ধতিতে লবণ টবণ দিয়ে মশ আর অন্য কিছু তৈরি করত, পুরাপর ব্যবহার করত। এরকম করতে হবে, বিক্রি করা যাবে না, কিংবা সাদকা করে দিতে হবে কোনো মিসকিনকে। আজ বর্তমান যুগে আমরা এরকম নিজে নিজে করতে পারছি না, যদি ছেড়ে দিই তাহলে চামড়াটাই নষ্ট হয়ে যাবে, অথচ চামড়াটার দাম আছে বর্তমানে। একটা চামড়া 2000, 4000, 5000 পর্যন্ত দাম। সেই কারণে চামড়াটা যেন নষ্ট না হয় তাই বিক্রি করতে হচ্ছে, কারণ আমরা সমাজে বর্তমানে এখন আর নিজে নিজে সেটা লাভ উঠাতে পারছি না, এখন বিক্রি করতে হচ্ছে। করার পর শুরু হয়ে যাচ্ছে এটা কি হবে, তো বলছে এটা আবার মিসকিনকে বিতরণ করতে হবে। মিসকিনকে কিভাবে বিতরণ করতে হবে? মসজিদে দেওয়া যাবে কি যাবে না, মাদ্রাসায় দেওয়া যাবে কি যাবে না, আবার মিসকিন আসছে 5 টাকা 10 টাকা করে বিতরণ হচ্ছে, লম্বা লাইন, অমুক তমুক। বলেন তো এরকম করে কি মিসকিনদের কি সমস্যা শেষ হবে? ঠিক আছে, যদি বিক্রি করতেই হয় এরকম প্রয়োজনে, তাহলে বিক্রি করতে হবে। করার পর এগুলোকে নিজে ব্যবহার করতে হবে না, মানে ওই টাকা নিজে খাওয়া যাবে না। উত্তম নিয়ম হবে যে চামড়াটা আপনি একটা মিসকিনকে দিয়ে দেন, স্বয়ং চামড়াটাই আপনি একটা মিসকিনকে দিয়ে দেন, ও বিক্রি করে দেওয়ার পর ওই টাকা পয়সা ও তার যা কিছু কাজে লাগবে সে লাগবে। একটা চামড়া একজনকে, 2 জন মিসকিনকে দেন, 3 জনকে দেন, দিয়ে দেন। কিংবা যদি কোনো এরকম সংস্থা থাকে যারা চামড়াগুলো জমা করার পর ওরা বিক্রি করে মিসকিনকে দেয়, তাহলে তাকেও দেওয়া যেতে পারে। কিন্তু মনে রাখতে হবে চামড়ার বিষয়ে আসল বিধান হলো যে চামড়া, কুরবানির চামড়া বিক্রি করা হাদিসে নিষেধ এসেছে, ওলামায়ে কেরাম নিষেধ করেছেন। প্রয়োজনে সেটা করা যেতে পারে, কিন্তু মানুষ যেন সজাগ থাকে এবং ভালো পদ্ধতিতে সেটা সাদকা করে। মনে রাখবেন চামড়ার বিধানও ওইটা যেটা কুরবানির গোশতের বিধান, অর্থাৎ মানুষের যেমন নিজে খেতে পারে, যেমন চামড়াটা কুরবানিতে তার স্বয়ং ব্যবহার করতে পারে, কিংবা কাউকে হাদিয়া দিয়ে দিতে পারে, মানে কাউকে দান করে দিতে পারে, যেমন একটু আগে বললাম কোনো মিসকিনকে দিয়ে দিতে পারে, এভাবে সাদকা করে দিতে পারে। আমরা আজকে একাধারে কুরবানির 20টি ভুল ও ভ্রান্তির আলোচনা শুনলাম। আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে এই সকল ভুল ভ্রান্তি থেকে নিরাপদে রাখে। আমরা সেই 20টি ভুলের খুবই সারাংশ এবং ছোট করে বলে দিই। প্রথম নম্বর হলো, আমরা বর্তমান যুগে কুরবানি করি, কিন্তু কুরবানির যেটা ইখলাস হওয়া দরকার, আল্লাহকে খুশি করার জন্য যে করা দরকার, এটা না করে গোশত খাওয়ার উদ্দেশ্যে, মানুষের বাহবা পাওয়ার উদ্দেশ্যে কুরবানি দিয়ে থাকে। কুরবানির ভুল ভ্রান্তির মধ্যে হচ্ছে এই যে আমরা একদিকে আল্লাহর জন্য কুরবানি দিই, আবার অন্যদিকে গিয়ে দরগা ও মাজারে আল্লাহ ব্যতীত অন্যের জন্য কুরবানি দিই। আল্লাহর জন্য কুরবানি দিলে যেটা ইবাদত হয়, আল্লাহ ব্যতীত অন্যের জন্য দিলে সেটা কিন্তু শিরক হয়, এবং বড় শিরক হয়, মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়। কুরবানির ভুল ভ্রান্তির মধ্যে হচ্ছে এই যে অনেকে আমরা কুরবানি দিতে চাই, কিন্তু চাঁদ উঠার পরে চুল ও দাড়ি ও মোচ কাটে, অথচ ইসলামে নিষেধ করা হয়েছে সেজন্য তার চুল না কাটে, সেজন্য তার নখ না কাটে। কুরবানির ভুল ভ্রান্তির মধ্যে হচ্ছে এই
যে কুরবানি কে অনেক মানুষ বলেছে যে কুরবানিতে অংশী হয়ে কুরবানি দেওয়া যাবে না, অর্থাৎ সে যদি বাড়িতে থাকে মুকিম অবস্থায় থাকে তাহলে গরুতে 7 জন শরীক হয়ে কুরবানি দেওয়া যাবে না, কারণ সে মুকিম। আর সফরে হলে দেওয়া যাবে। আমরা বলবো যে এরকম পার্থক্য আমাদের সালাফে সালেহিন থেকে আসেনি, আর না হাদিস থেকে এসেছে। হ্যাঁ, শরীক হওয়ার ঘটনাটা সফরে ঘটেছে বটে, কিন্তু সেই ঘটনার কারণে সেটা সফরের জন্য খাস না। সালাফে সালেহিন আমাদের সালাফে সালেহিন এটা বুঝেননি যে এটা সফরের জন্য খাস। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বা সাহাবায়ে কেরামের পক্ষ থেকে এমন কোনো দলিল পাওয়া যায় না যে কোনো মানুষ মুকিম অবস্থায় থাকলে তাকে কি করতে হবে, যে সে শরীক হয়ে অংশী হয়ে কুরবানি দিতে পারে না, এরকম কোনো দলিল প্রমাণে পাওয়া যায় না। তাই সফরেও আপনি অংশগ্রহণ করতে পারেন, অংশী হয়ে কুরবানি দিতে পারেন এবং মুকিম অবস্থাতেও দিতে পারেন ইনশাআল্লাহ। কুরবানির ভুল ভ্রান্তির মধ্যে থেকে একটি হচ্ছে এই যে মানুষ কুরবানির সময় সুবিধা হিসাবে কুরবানির কোনো এক ভাগে আকিকা দিয়ে দেয়, অথচ আকিকার সময় ইসলামে নির্দিষ্ট করা হয়েছে 7ম দিনে বা 14 দিনে বা 21 দিনে। ওই সময়টা শেষ হয়ে গেলে তার সেই নেকি এবং সুন্নাহর সময় শেষ হয়ে যায়। কুরবানির সময় আবার গরুতে কুরবানির দেওয়া হচ্ছে, আর ওই সময় আকিকা ঢুকাই দেওয়া হচ্ছে। আকিকার সময় অন্য, কুরবানির সময় অন্য। আকিকা দিয়েছেন আল্লাহ রাসূল ছাগল থেকে, আমরা দিতে যাচ্ছি গরুতে। এটা একটা আলাদা ভেজাল এবং আলাদা ধরনের একটা মন্দ জিনিস আমরা কুরবানির সময় করে থাকি বা ঢুকাই দিয়ে থাকি। কুরবানির ভুল ভ্রান্তের মধ্যে একটি হচ্ছে এই যে অনেকে আমরা একটি ছাগল শুধু একজনের জন্য যথেষ্ট মনে করি, অথচ একটি ছাগল নিজের এবং নিজের গোটা পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হয়, পরিবারের সংখ্যা যতই হোক না কেন। কুরবানির আরেকটি ভুল ভ্রান্তি হচ্ছে এই যে আমরা অনেকে স্বয়ং নিজে কুরবানি দিতে চাই না, জবাই করতে চাই না, সবসময় কোনো হুজুর নালে কাউকে ডেকে এনে দিতে চাই, অথচ এটি একটি ইবাদত। আপনি স্বয়ং করবেন, আপনার নেকি হবে এবং এতে আল্লাহ তাআলার বেশি নৈকট্য অর্জন হবে। কুরবানির আরেকটি ভুল ভ্রান্তি হচ্ছে যে অনেক আলেম ওলামা কুরবানি করার সময় নাম লেখাটা জরুরি করে দিয়েছেন এবং জরুরি মনে করছেন যে নাম না লিখলে মনে হয় কিছু হবে না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজ্জাতুল বিদাতে 63টি গরু বা উট কুরবানি দিয়েছিলেন, তিনি তো কারো নাম লিখেননি। তাই কুরবানি যেই নিয়তে খরিদ করেছে এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণীয়। আপনাকে ডাকা হয়েছে জবাই করার জন্য, আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দেন, অতঃপর দোয়া করেন, অতঃপর বলেন যে হে আল্লাহ এটা অমুকের পক্ষ থেকে কবুল করো, বা যারা কুরবানি দিয়েছে তাদের পক্ষ থেকে কবুল করে নাও, এটাই যথেষ্ট। কুরবানির আরেকটি ভুল ভ্রান্তির মধ্যে হচ্ছে এই যে সমাজে আজ কুরবানির গোশতকে 3টি ভাগে বিভক্ত করা জরুরি করে দিয়েছে, অথচ ইসলাম জরুরি করে দেয়নি। ইসলাম বলেছে নিজে খাও, জমা রাখো, অপরকেও খাও, এ কথা বলেছে। তাই আপনাকে 3টে ভাগ করতেই হবে এরকম না। আপনি যদি চান, আপনার যদি প্রয়োজন হয় গোশতের, তাহলে একটু বেশি করে রাখেন। আর যদি প্রয়োজন কম হয় বা আরো কিছু থাকে তাহলে আপনি বেশি করে সাদকা দেন, গোটাটাই দেন, অর্ধেক দেন, কোনো অসুবিধা নাই। কম দেন তাতেও কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। কিন্তু এই হাদিসটির উপর আমল হতে পারে, করা চাই যে মানুষ যেন নিজেও খায়, অপরকেও দেয়, হাদিয়াও দেয়, এরকম যেন এবং জমাও রাখে। কুরবানির আরেকটি ভুল ভ্রান্তি হচ্ছে যে মানুষ একটি কুরবানি মাইয়েতের পক্ষ থেকে আলাদা করে রেখে দেয়। নির্দিষ্টভাবে একটি কুরবানি বা কোনো একটি ভাগ কোনো এক মাইয়েতের পক্ষ থেকে দেয়, অথচ একটি নির্দিষ্ট একটি বিশেষ ভাগ বা একটি বিশেষ কুরবানি কোনো মাইয়েতের পক্ষ থেকে এক্সট্রা ভাবে দেওয়ার কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না। হ্যাঁ, মাইয়েত যদি ওসিয়ত করে যায় যে তোমরা যখন কুরবানি করবে আমি আর মৃত্যু হওয়ার পর তোমরা আমার পক্ষ থেকে কুরবানি দিবে, তাহলে সেই ওসিয়ত বলবৎ করা স্বরূপ এবং ওই ওসিয়ত বাস্তবায়ন করা স্বরূপ কুরবানি দেওয়া যেতে পারে মাইয়েতের পক্ষ থেকে। যেমন ওসিয়তের আয়াতে এসেছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ওসিয়ত অনুযায়ী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানি দিয়ে থাকতেন বা দিতেন। অনুরূপ যদি যখন কোনো মানুষ কুরবানি করবে, সেই কুরবানি করার সময় যারা জীবিত আছে ওদের সাথে সাথে মৃতদেরকেও সেই নেকিতে অংশী করবে বা করার নিয়ত রাখবে, সেটাও করা জায়েজ, এটা উলামায়ে কেরাম বলেছেন। কুরবানির ভুল ভ্রান্তির মধ্যে থেকে হচ্ছে যে অনেকে মনে করে যে কুরবানির দিনেই হয়তো 10 তারিখে জবাই করা যায়, অন্য দিনে করা যায় না, অথচ কুরবানি 10, 11, 12, 13 তারিখও করা যায় জিলহজ মাসে। কুরবানির আরেকটি ভুল ভ্রান্তি হচ্ছে যে চাঁদ উঠলে কুরবানির মাস অর্থাৎ জিলহজ মাস আসলে অনেকে বলে যে না আর কোনো পশু জবাই করা যাবে না যতক্ষণ কুরবানি না হয়। এটা একটি ভুল ধারণা এবং ভুল প্রথা। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই পশু যেগুলো হালাল সেগুলো সবসময় হালাল, সেটা কোনো চাঁদ উঠার কারণে আর কিছু হওয়ার কারণে হারাম হয় না। কুরবানির আরেকটি ভুল ভ্রান্তি হচ্ছে কুরবানি দাতা মনে করে যে কুরবানি করার জন্য আমাকে ওযু করতে হবে, অথচ কুরবানি করার জন্য ওযু শর্ত না। আপনার ওযু থাকলে থাকলো, না থাকলে আপনি এমনি কুরবানি করবেন। আরেকটি ভুল হচ্ছে অনেক মানুষ লুকিয়ে কুরবানি করে, গোপনে কুরবানি করে, যেটা ঠিক না। কুরবানি একটি শাইরা, একটা ইসলামের নিদর্শন, সেটা প্রকাশ্য করতে হবে, এটাই হচ্ছে ইসলামের বিধান বা সুন্নাত। আর কুরবানির আরেকটি ভুল ভ্রান্তি হচ্ছে যে মানুষ
জেনে বুঝেও আয় বলা দোষ ত্রুটিওয়ালা পশু কুরবানি করে দেয়, অথচ ইসলাম এটা নিষেধ করা হয়েছে। কুরবানির পশুটা যত সুন্দর হবে, যত ভালো হবে, যত দোষ মুক্ত হবে, ততই বেশি আল্লাহর জন্য আল্লাহর কাছে গৃহীত হবে এবং তাতে বেশি নেকি হবে। কুরবানির আরেকটি ভুল ভ্রান্তি হচ্ছে যে কুরবানির পশুকে পশুর সামনে জবাই করে দেওয়া, এটা ইসলামে নিষেধ করা হয়েছে। কুরবানির আরেকটি ভুল ভ্রান্তি হচ্ছে যে মানুষ সক্ষম হওয়ার পরেও কুরবানি তরক করা, কুরবানি ছেড়ে দেওয়া, গুরুত্ব না দেওয়া, অথচ এটা একটি সুন্নতে মুআক্কাদা, অনেকে ওয়াজিব বলেছেন। এরকম কাজকে বিনা কারণে বিনা অজুহাতে ছাড়া উচিত নয়। কুরবানির আরেকটি ভুল ভ্রান্তি হচ্ছে যে কুরবানির চামড়া আমরা নির্দ্বিধায় বিক্রি করি, অথচ হাদিসে বিক্রি করতে নিষেধ করা হয়েছে। মানুষ যদি স্বয়ং সেটাতে উপকৃত না হতে পারে তাহলে যেন বিক্রি করে, এবং বিক্রি করার পর যদি এরকম হয় যে সেটা সে সাদকা করে দিচ্ছে, গ্রামে গঞ্জে 2-4 জন মিসকিনকে একটা চামড়া দিয়ে দিল বা একটা চামড়া একজন মিসকিনকে দিয়ে দিল, তাহলে এরকম করাটাই বেশি ভালো হতে পারে। আর যদি কোনো সংস্থা থাকে, কোনো জমিয়ত থাকে, তাহলে তারা যদি সেই চামড়াকে একত্রিত করার পর সেগুলো ফকির মিসকিনের মাধ্যমে মাঝে বিতরণ করতে চায় তাহলে করতে পারে। আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে আগামীতে কুরবানি দেওয়ার তৌফিক দান করেন, এবং যে সকল ভুল ভ্রান্তি আমরা শুনলাম এরকম ভুল ভ্রান্তি থেকে যেন আমরা নিরাপদে থাকি, এবং এগুলো যেগুলো হচ্ছে সেগুলো থেকে যেন আমরা দূরে থাকার চেষ্টা করি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।